अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु नस्तईनुहु वनस्तगफिरुहु वनु'मिनु बिहि वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى آله কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا رسول الله
سيدنا তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজির শানে মোহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার ভাইরা মহান আল্লাহর অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন গ্রাম থেকে বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুত্তাকি মহান আল্লাহর দরবারে আমি সকলের জন্য প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, যিনি দয়া করে আমাদেরকে এই শীতকে উপেক্ষা করে তারই সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কখনোই আল্লাহর সন্তুষ্টির পথে পা বাড়ানো সম্ভব নয়। আল্লাহর অসন্তুষ্টির পথে যখন তখন পা বাড়ানো যাবে, কারণ শয়তান পুশিং দেওয়ার জন্য আসে। শয়তান সবসময় চেষ্টা করে কি করে একটা মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে দেওয়া যায়। এই জন্য সে পথে যাওয়া খুব সহজ, কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথে পা বেরিয়ে দেওয়া এটা আল্লাহর খাস দয়ার অন্তর্ভুক্ত। বিরোধী দল, সরকারি দল, আলেম উলামা, ওলি আউলিয়া, জাকেরিন, শাকেরিন, মুহিব্বিন, পুরুষ মহিলা যিনি ইনসান, আমার সোনামণি মা বোনেরা বিভিন্ন জায়গাতে আপনার ইন্টারনেটে বসে আছেন, অনেক ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে বসে আছেন, ছবি ভিডিও মুক্তভাবে যিনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। বাংলাদেশের সকল সেক্টরের প্রশাসন, এসবি, ডিবি, এনএচআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, ডিএসবি, গোয়েন্দা সংস্থার ভাইরা, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত যত সেক্টরের প্রশাসন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বাহিনী, বাংলাদেশের ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে কৃষিজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যুবক, তরুণ, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, ছাত্র ছাত্রী,
যারা যেখান থেকে যেভাবে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্নভাবে সম্পৃক্ত হয়ে থাকেন বিভিন্ন সময়, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে কমপ্লিটলি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হেদায়েত দান করেন। হেদায়েতের ব্যাপারটা বিভিন্ন প্রকার। বাতিল 72 ফেরকাও মনে করে আমরা হেদায়েত প্রাপ্ত, আবার নাজাতি ফেরকা যারা তারাও হেদায়েত প্রাপ্ত। মনে করা আর হেদায়েত প্রাপ্ত হওয়ার মধ্যে পার্থক্য আছে। এই জন্য বলছি যে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হেদায়েত বলতে যেটা বোঝায়, এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষও যদি বিভিন্ন নেপথ্যে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকে, আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে গ্রহণযোগ্য, কবুলযোগ্য ঈমান, আকীদা, আমলের জন্য সকলের জীবনটাকে যেন আল্লাহ কবুল করেন। যে ঈমান, আমল, আকীদায় দলের স্বার্থ থাকবে না, ব্যক্তির স্বার্থ থাকবে না, দুনিয়ার স্বার্থ থাকবে না, অর্থের স্বার্থ থাকবে না, থাকবে না দেশ জাতি ইসলামের ক্ষতি, থাকবে দেশ জাতি ও ইসলামের উপকার। এমন সত্যিকারের ঈমান, আমল, আকীদার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আখিরাতে যে কারণে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দেওয়ার ওয়াদা করেছেন, ওই ওয়াদাকৃত জান্নাতুল ফেরদৌস পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হেদায়েত আমাদেরকে আল্লাহ দান করেন। শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, তিনি দয়া করেছেন, ইহসান করেছেন, আমরা একত্রিত হতে পেরেছি। আবার তিনি দয়া করবেন, আমরা ভালো কাজ করতে পারব। কিন্তু গুনাহ খাতাগুলি শয়তানের প্রবঞ্চনায় যেন না হয়, এটা নিজের দিকে সব সময় টেক কেয়ার, কঠিনভাবে নিজের দিকে খেয়াল রাখতে হবে। গুনাহ কে করায়? আল্লাহ করায়? গুনাহ শয়তান করায়। শয়তান প্রবঞ্চনা দেয়, নফসের উপরে শয়তান চূড়ান্তভাবে হিট করে, এরপরে মানুষটা গুনার দিকে এগিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অতীব মহব্বতের কারণে যেই বান্দাদেরকে আল্লাহ মহব্বত করেন, কঠিন মহব্বত করেন, আল্লাহ কুদরত থেকে অনেক সময় গুনাহ থেকে তাকে হেফাজত করেন। দেখবেন আপনি এমন একটা গুনাহ করতে যাচ্ছেন, আপনার প্রতি আল্লাহর দয়া আছে, গুনাহ করতে যাচ্ছেন, মাঝখানে এমন এক ব্যক্তির সাথে দেখা হলো, গুনাহ করার সুযোগ হলো না। এটা কিন্তু ব্যক্তি নয়, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ দয়া করলে, ইচ্ছা করলে বান্দাকে গুনাহ থেকেও হেফাজত করতে পারেন, তবে এটা আল্লাহর দায়িত্ব নয়। আল্লাহর দায়িত্ব বান্দাকে বলে দেওয়া, এটা ভালো, এটা মন্দ, ভালোটা করো, দুনিয়াতেও মজা পাবে, আখিরাতেও মজা পাবে। ভালোটা ছেড়ে দিবা, আল্লাহর কাছে শাস্তি পাবে। মন্দটা করো না, করলে শাস্তি পাবে। মন্দটা ছেড়ে দাও, আল্লাহর কাছে দাদা পাবে। এটা আল্লাহর দায়িত্ব বলে দেওয়া। বান্দা সিলেকশন করবে কোনটা সে মানবে। সে যদি ভালোটা করে ভালো রেজাল্ট পাবে, খারাপটা করে খারাপ রেজাল্ট পাবে। পুরস্কার, প্রায়শ্চিত্ত এটা বান্দার কর্মের উপর নির্ভর করবে। এই জন্য আল্লাহ পাক এক কথায় বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একটা বান্দা বান্দি যা চেষ্টা করে সেটাই তাকে দেওয়া হয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একজন মানুষ সে যা প্রচেষ্টা করে সেটা সে পেয়ে যায়, আর এর রেজাল্ট তার প্রচেষ্টার উপরে নির্ভর করে। প্রচেষ্টা যদি কেউ করে, আমি আমার আল্লাহকে পেতে চাই, আমার নবীজিকে পেতে চাই, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য যেই ওলির কাছে যাওয়া দরকার, আল্লাহ আমি তো চিনি না, তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার কাছে দোয়া করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করছি, আয় আমার মালিক, আপনি যেহেতু বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি তো বলেছেন আল্লাহ
যে ব্যক্তি আপ্রাণ প্রচেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, আর আমি আর আমার নবী যে পথে সন্তুষ্ট, যে অলির প্রতি সন্তুষ্ট, যেই ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট, যে আলেমের প্রতি সন্তুষ্ট, যে মুফতির প্রতি সন্তুষ্ট, যে মুহাদ্দিসের প্রতি সন্তুষ্ট, সেই ওলিয়া উলিয়ার পথে চলার প্রচেষ্টা যারা করবে, এই ফি না, মুখস্থ রাখবেন, ফি না, বহু বছর যদি ফি হতো, ফিয়া ইয়াই মুতাকাল্লিম দিতেন আল্লাহ, যে একমাত্র আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, তাহলে কিন্তু অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকতো না। আল্লাহ বলছেন আমাকে পাইতে গেলে আমার নবীকে পাইতে হয়, আর নবীকে পাইতে গেলে কাকে পাইতে হয়? ওলিয়া উলিয়াকে পাইতে হয়। নবী হঠাৎ করে রাজি হবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে আপনার উপর রাজি হবে না। আপনার এলাকার এমপির সাথে আপনার কেমন সম্পর্ক, এটার উপর প্রধানমন্ত্রী ডিল করবে। আপনার এলাকার প্রধানমন্ত্রী যারা লোক আছে তাদের সাথে আপনার কেমন সম্পর্ক, আর রাষ্ট্রপতির এলাকার আপনার কে আছে তার সাথে কি সম্পর্ক, এই সম্পর্কের উপর রাষ্ট্রপতির সাথে আপনার মহব্বত ডিল করবে। ডাইরেক্ট ডিল হয় না, নাকি হয়? ডাইরেক্ট ও রাষ্ট্রপতি, আমি তো অমুক এলাকার বল্টু মিয়া, আমি আপনার খুব ভালোবাসি। তবে বলবে আপনি ভালোবাসেন, তার প্রমাণটা কি? কয় ওই এলাকায় আপনার লোক আছে না, তার সাথে আমার পরিচয় আছে। ঘট করে কল মারবে, এই কি তোমার সাথে পরিচয় আছে? হ্যাঁ, লোকটা খুব ভালো, আমাদের সাথে সম্পর্ক রাখে। তবে না রাষ্ট্রপতি বলবে, ও ঠিক আছে, তুমি আমার লোক। আমার মালিক সকলে অন্তরের খবর জানেন, তিনি একাই সব ডিল করতে পারেন। তারপরেও তিনি বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাকে পাইতে হলে, মানতে হলে আমার নবীকে মানো, আর আমার নবীকে মানতে হলে আমার ওলিদেরকে মানো। তিনি তো সবই ডিল করেন, সব কন্ট্রোল করতে পারেন। পৃথিবীর এমন কিছু নাই যা আমার আল্লাহ দেখেন না, শোনেন না। সুবহানাল্লাহ। তারপরেও কেন আপনার দুই কাঁধে দুই মুহুরি রাখা হলো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তোমরা যা করছো তা দেখছে, লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুন, তারা জানে। মা তাফআলুন, কি তোমরা করছো। তা কিরামান কাতিবিন জানা লাগে, তা আল্লাহ তো জানে। কি আল্লাহ জানে না? কিরামান কাতিবিন জানে, আপনি আল্লাহ জানে না? কিরামান কাতিবিন দরকার কেন? কি বোঝাবেন এখানে? কিরামান কাতিবিন কেন দরকার? মালিক তো সব জানে। মালিক তো বলেছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। তোমার মালিকের এত পাওয়ার, আল্লাহ বলেন তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে, কোথায় যাচ্ছে? খয়নাতাল আয়ুন, তোমার চোখ কোন দিকে যায়, কার অবৈধ পজিশনে যাচ্ছে না বৈধ পজিশনে যাচ্ছে, আল্লাহর সন্তুষ্টির পথে যাচ্ছে না আল্লাহর অসন্তুষ্টির পথে যাচ্ছে। মনে রাখতে হবে, যেটাই অন্যায় সেটা আল্লাহর অসন্তুষ্টির পথ, যেটাই ন্যায় সেটাই আমার আল্লাহর সন্তুষ্টির পথ। তোমার চোখ কোন দিকে যায়, কোথায় লুকোচুরি খেলছে রে মুসলমান? পুরুষ মহিলা যিনি ইনসান, কাফের হও মুশরিক হও, ইফ মেল অর ফিমেল, ইফ ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, ইফ ইউ বিলিভার্স অর ডিসবিলিভার্স, ইফ ইউ মুসলিমস অর নন মুসলিমস, যে কেউ হও না কেন, যদি তোমার পজিশন কোন দিকে তোমার চোখ যাচ্ছে দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। তোমার মালিক কিন্তু তোমার চোখের পজিশনটাও তিনি কন্ট্রোল করে। কোথায় যাচ্ছে চোখ তাও জানে। মানুষ প্রশ্ন করবে, আল্লাহ এটা কেমন কথা? লক্ষ কোটি চোখ, এত চোখের দিকে আপনি খেয়াল রাখেন? আল্লাহ বুঝাইলেন শুধু তাই নয়, লক্ষ কোটি চোখ তো দেখা যায়। দুনিয়ার মানুষ যদি চিন্তা করে, প্রত্যেক মানুষের নামে একটা করে সিআইডি, একটা করে ডিবি পুলিশ, একটা করে মানুষ যদি সেটিং দেওয়া যায়,
তাহলে সে বুঝতে পারে ওর চোখ এরা তো মান দিকে যাচ্ছে, এরা তো মানুষ কন্ট্রোল করার বিষয়, এটা নিয়ে তো ব্যস্ত হচ্ছ কেন? যে জিনিসটা দুনিয়ার কেউ কন্ট্রোল করতে পারে না, পারে না, পারে না, দেখা যায় না, তোমার অন্তঃকরণ। ওমা তুখফি সুদূর, এ আমার বান্দা বান্দি, তুমি কোন পাওয়ারফুল আল্লাহর বান্দা, খেয়াল করো তোমার অন্তরের মধ্যে কি তুমি গোপন করতেছ, তোমার অন্তরটার মধ্যে কি তুমি গোপন করলে, কি প্রকাশ করলে। প্রকাশটা তো জানি, প্রকাশ করলে তো জানা যায়, কিন্তু তুমি প্রকাশ করছো না, গোপন করে যাচ্ছ। তুকফুন শব্দের অর্থ গোপন করা। অন্তরের মধ্যে যেই জিনিস তুমি গোপন করলে ওইটার জন্য আল্লাহর সিআইডি পুলিশের দরকার হয় না। আল্লাহ বলেন তোমার অন্তরের গোপন করা জিনিসটাও তোমার আল্লাহ রব্বুল আলামিন জানে। অন্তঃকরণ কি গোপন করে তাও যে আল্লাহ জানে, তার আবার কিরামান কাতিবিন দরকার। মানুষ প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো মানুষ, মানুষ কি গোপন করলো কি প্রকাশ করলো সবই আপনি জানলেন। এই দুনিয়ার নির্জীব পদার্থ যেগুলি নড়াচড়া করতে পারে না, সেগুলির ব্যাপারে কি আপনার কোনো ক্ষমতা আছে? আমার আল্লাহ এবার প্রশ্ন করতে বসছেন, শোনো, এই দুনিয়ার ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এই দুনিয়ার যত স্থলভাগ আছে, আসমানি জগৎ, জমিনি জগৎ, কুল কায়নাতের ভিতরে যত স্থলভাগ আছে, বাররুন, সমস্ত স্থলভাগে কোথায় কি কখন হচ্ছে সব তোমার আল্লাহর জানা। শুধু তাই নয় রে মুসলমান, তাই নয়, 3 ভাগ 4 ভাগের 3 ভাগ তোমাদের জন্য সাগর রাখা হয়েছে। ওই সাগরের বাহর শব্দটা আল্লাহ গ্রহণ করেছেন। ওই সাগর ডিপার্টমেন্টে পানির অথাল তেলদেশ পর্যন্ত কোথায় কি হচ্ছে তাও তোমার আল্লাহর জানা আছে। এ যদি বিশ্বাস না করতে চাও, এবার আল্লাহ বলেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ওয়া মা তাসকুতু, তাসকুত শব্দ ওমা মানে যাহা, তাসকুতু মানে পড়ে যায়, যেগুলো আছে সেটা তো জানি, পড়ে যায়। মেউ ওয়ারাকতে, পৃথিবীর কোন একটি গাছের কোন একটি পাতা, মেউ ওয়ারাকতে, কোন কারণ দর্শায় কখন কিভাবে পড়ল, ইল্লা ইয়ালামুহা, ফোর্স তোমার মালিকের জানার বাইরে কিছু নাই। তোমার মালিক সব জানে। কোনটা ধৈর্য ধরেন, গফুরুন হালিম, ধৈর্যশীল ক্ষমাশীল হয়ে মাফ করে দেন মহব্বতের কারণে। কোনটা কারেন্টের মতো ধরে ফেলেন, কি ধরা খায় না। আবার কেউ দেখে গুনাহ করে ধরা খায় না। আল্লাহ কয়, দেখি বান্দা, তোকে আমি সবই জানি, তুই আমাকে চাস, ওদিকেও যাস, ব্যাপারটা কি? আমার ভালোবাসা যখন তোর মধ্যে আছে, বোঝা পারতেছি তুই সবই ছাড়বি, কিন্তু দেরি হচ্ছে, তাড়াতাড়ি ছাড়, দেরি করতেছিস কেন? এই দেরি করতেছিস কেন করতে করতে যখন বেশিও বিলম্ব হয়ে যায়, মানে খপ করে ধরে ফেলে। কথা কি বুঝতে পেরেছেন? গুনাহ খাতা বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কিরামান কাতিবের দরকার কি। এত কিছু মালিক জানেন। এই পৃথিবীর কোন একটি গাছের পাতা, কোন জায়গার কোন গাছ, কত লক্ষ কোটি গাছ আছে, কোন গাছটি বড়, কোন গাছটি ছোট, কোন গাছের কোন পাতা কি কারণ দিল, দর্শে পড়লো, ছাগলে খাইলো না, ভেড়ায় খাইলো না, বাড়ি মেরে ফেলে দিল, নাকি ওই পাতাটা
সাদা হয়ে পড়ে গেল, মরে গিয়ে পড়ে গেল, হলুদ হয়ে পড়ে গেল, পেকে পড়ে গেল, কোন অবস্থায় কোন গাছের কোন পাতা কখন কি কারণ দর্শিয়ে পড়ে গেল সে খবরও তোমার আল্লাহর কাছে রয়েছে। কোন আল্লাহর গোলাম আমরা, তারপরও ফাঁকি দিবেন। মনে মনে ভাবতেছে বাতিল 72 থেকে মনে ভাবে আল্লাহ এগুলা দেখে না, যা পারো করো, খালি কত তার হক কথা কয় তাই বলো ভণ্ড আর বিতর্কিত। পারলে প্রশাসনকে বেশি করে ঘুষ দাও, ঘুষ খায় তারা একটু উল্টাপাল্টা করুক, কি করেন আপনারা। কিন্তু তুমি যা করছো আমার মালিকের তা অজানা নয়, খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার খবর হচ্ছেও তাই, মালিকের কি দয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাতিল ফেরকা যত উৎপাত তত আমার উপর চাপ শুরু হয়ে গেছে, দিনে রাতে মাহফিল। গতকালকে তো মাহফিল করা দিনের বেলাও মাহফিল হয়েছে। এখন এই যে মাহফিল করা হলো, মাইকটাও আবার ঢরা, তো গলার উপর তো চাপ, মাইক খারাপ হলে গলার উপর কি হয়, কণ্ঠের উপর চাপ সৃষ্টি হয়। তো সেই জন্য পরিশ্রম অনেক বেড়ে গেছে, দিনে রাতে হুঁশ নাই আমাদের। একটু চিন্তা করতেছে না, দুটো মাহফিল বন্ধ করতেছে, করলে চেষ্টা করতেছে ঘুষ টুস দিয়া বন্ধ হবে, কিন্তু ঘুষ দিচ্ছে ঠিকই আছে, কিন্তু ওই জায়গা তোমার এমন এক নেতা দ্বারাই যাচ্ছে ঘুষখোরেরা চুপ হয়ে যাচ্ছে। বিপদে পড়ছে। আমি আল্লাহ একটা দিন হলে রেস্ট হতো ভালো হতো, কিন্তু রেস্ট তো হয় না। জামালপুরের ঘটনা এরকম, জামালপুরে এরকম একই অবস্থা, জয়পুরহাটে তো একই অবস্থা হলো। জয়পুরহাট কি হলো, জয়পুরহাট আমাদের ডিস্ট্রিক্ট এতই চেষ্টা করলো ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল জয়পুরহাটে বন্ধ করা যায়, তাহলে আমরা ফেসবুক তো আছে, এরা চোর বাহিনী প্রচার করবে যে ডক্টর আশরাফ সিদ্দিকী তার নিজের জেলায় মাহফিল করা পারে না। হ্যাঁ, এই চেষ্টা করলো। লাস্টে প্রশাসন ডাইরেক্ট বলেছে ওনার মাহফিল আপনারা করান, আমাদের কোনো সমস্যা নেই। ডিসিও বলছে, এডিসিও বলছে, কিন্তু মাহফিলের দিন সেটা প্রচার করবার দিল না। বোঝা পারছেন ভালো করে, মাহফিল হবে কিনা আর প্রচার নেই। মাহফিলের দিন বিকালবেলা মাগরিবের সময় পারমিশন দিল যে না ওনার মাহফিলের সমস্যা নেই, শুনতে পাইছি সব জায়গা থেকে ওনার মাহফিলের কোনো সমস্যা নেই, যাই যা বলে বলুক, আপনারা মাহফিল করেন। কিন্তু দিল কখন, মাহফিলের দিন মাগরিবের সময়। প্রচার হবে, মাইকও বের হলো না, কিছুই বের হলো না। মাহফিলে যা দেখেন হাজার হাজার মানুষের ঢল। বাতিল 72 বাহিনী করছে, আল্লাহ প্রচার ছাড়া যে অবস্থা, প্রচার করলে কি হতো। আমার মালিক, আমার খলিক, আমার রব, তিনি আমার পাওয়ার, আমার কোনো পাওয়ার নেই। আমাদের জিন্দগি মালিকের জন্য, যা করা দরকার তিনি করে নেবেন, তবে গুনার ক্ষেত্রে আমার কন্ট্রোল থাকবে। ঠিক না বা ঠিক যেরকম জামালপুর বাহিনী কি করলো আপনারা বিশ্বাস করেন? তাদের কেতাবে লেখা, এই বাতিল 72 সকলের কেতাবে লেখা আছে, বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে ডাইরেক্ট লেখা আছে, ইচ্ছা করে ধর্মকে ব্যবহার করে ধর্মের নামে যদি কেউ ছবি ভিডিও টিভি করে, যদি এটা হালাল মনে করে সে কাফের হয়। এটা তাদের কেতাবে লেখা, আমাদের সে কেতাবের দলিল আছে, সব আছে। কাফের হয়ে যায় যদি হালাল মনে করে, আর হারাম মনে করলে ফাসেক হয়। ফাসেক হলে তার পিছনে নামাজ না করে তার কথা শোনা যায় নেই, তার ওয়াজ শোনা যায় নেই, তার কেতাব পড়া যায় নেই। সুবহানাল্লাহ। এই বাতিল 72 ফিকে তাদের কেতাবে লিখে রাখছে। কেতাব বলবো কত কেতাব নেবেন? কেতাব 440 পৃষ্ঠা লিখেছেন আপনার এই যে ফয়জুল কালাম। ফয়জুল কালাম হলো 72 ফিরকার এই বাংলাদেশে যারা উৎপাত করতেছে, মিলাদ কিয়াম বিরোধী, নবীর নূরের বিরোধী, এই বাতিল 72 আছে না, খারিজি ওহাবির জাত, এই ওহাবি খারিজি জাতেরা, এদের কিতাব ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, এদের গডফাদার বাপ দাদা সব লিখে রাখলো, কিতাবপত্র সব কেতাবে একই কথা আছে। যদি কেউ হারামকে জায়েজ বলে সে কাফের হয়, আর হারামকে যদি হারাম করে তাহলে সে ফাসেক হয়। এরা আমাকে আমার ওয়াজ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য তারা সাংবাদিকদের ডেকে নিয়ে আসে, সমস্ত হক্কানি রব্বানি সারা গাউসুলকানি এ মুন্সিরা ছবি ভিডিও দিচ্ছে, ছবি দিয়ে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীকে জামালপুরের মাটিতে ঢুকতে দেওয়া হবে না।
জামালপুরের মাটি, ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা 14 গোষ্ঠীর ঘাঁটি। কি কোন আপনারা চিন্তা করতে পারেন? হারাম কোরআনের মাহফিলে বাধা দেওয়া 1 নম্বর শয়তানের কাম। 2 নম্বর কুকুর শুয়োরও খুশি হয় কোরআনের মাহফিলের কথা শুনলে, এরা তাও হতে পারল না। 3 নম্বর কোরআনের মাহফিলে বাধা দিলে, আঘাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, নবীজি অসন্তুষ্ট হন। সব কিছু করলো, তারপরও আবার ছবির পোজ দিচ্ছে, ছবির পোজ। এটা হারাম না হারাম? হারাম করলো। যদি হারাম স্বতঃস্ফূর্ত ভাবে করে, জায়েজ মনে করে করলো না নাজায়েজ মনে করে করলো? তাহলে জায়েজ মনে করলে ওদের কেতাব দিয়ে তো ওরা বেঈমান হলো, আমার করার কি আছে? ওদের কথা আমি বেঈমান হতে চাই, কিন্তু আমার দলের 22 নম্বর বাতিল বেঈমানি সুরতটা কারো কাছে খুলতে দিতে রাজি নই। মানুষের কাছে খুলে যায় তাহলে আমাদের ভিক্ষা বন্ধ হয়ে যাবে। মানুষ আমাদেরকে ঝাঁটাপিটা করবে, তোরা এতদিন মানুষকে ধুই তোকেছিস, মানুষকে ধোঁকা দিয়েছিস, ধর্মের নাম ভাঙে। এই জন্য এরা হারামের মধ্যে মশগুল। প্রয়োজনে ঈমান শেষ করবে, ঈমান নাই, ঈমান থাকবে না, কিন্তু বাধা দাও যাতে যা কিছু হয় হোক, আমার দল আগে, আল্লাহ এবং নবীর দরকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব ওয়াদ দাজ্জাল। কি কথা! মজার বিষয় আমার আল্লাহ বুঝেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমার বন্ধু, আপনার যত জায়গায় যা কিছু হচ্ছে সবই আমার কুদরতের আওতায় আছে, টেনশন করবেন না। সব জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। আরেকটা মজার ঘটনা আপনাকে শোনায় দেই আমার বন্ধু। আল্লাহ বলতেছেন নবীকে, ডাকলেন ইয়া আইয়ুহান নবী। আর আমার বন্ধু, আপনার খেদমতে আরেকটা মজার মেসেজ আমি দিচ্ছি। ওয়া মান ইত্তাবাআনি নয়, যে আমাকে মানার মতো মানলো, এই কথা আমি সিলেকশন দিলাম না। ওয়া মান ইত্তাবাআকা, যারা আপনাকে মানার মতো মানলো, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবক, যেই যুবতী, যেই বৃদ্ধ, যেই বৃদ্ধা, যেই ছাত্র ছাত্রী, যে কেউ মুমিন দাবি করার পর আপনার মহব্বতের নাম তো ঈমান। ঈমান আনার পরে যখন আপনাকে মানার মতো মানবে, খেয়াল করুন ভালো করে, নবীর প্রতি ভালোবাসার নাম ঈমান। ঈমান আল্লাহর নবীকে নিয়ে কানেক্টেড। আবার বলতেছে, আল্লাহর সাহায্য পেতে চাও, আল্লাহকে যথেষ্ট হিসাবে পেতে চাও। আল্লাহ বলেন, বন্ধু গো, আমি দিতে পারতাম মানিত্তাবাআনি, যে আমি আল্লাহকে মানার মতো মানবে, তাকে তার জন্য আমি যথেষ্ট। না না না, আমি ঘোষণা দিলাম মানিত্তাবাআকা, যেই নবীর ভালোবাসা আমি ঈমানের পরবদান করলাম, ওই নবীকে মানলেই আমি আল্লাহকে মানা হয়। এই জন্য আমি আপনাকে মান্যওয়ালা মুমিনদের জন্য সদা সর্বদা যথেষ্ট। আপনাকে মান্যওয়ালা, একটু কি খেয়াল করেছেন? যদি বলতেন মানে তাবানি, তাহলে বাতের 72 ফেকা তৌহিদ বাহিনী বলতো, তৌহিদি জনতা। এরা বলতো আল্লাহকে মানলে আল্লাহ যথেষ্ট হয়। এরা পাগল হয়ে যেত। আল্লাহ কই আমাকে মানবি কেমনে? তুই নবী মেনে নে, তাহলে আমি যথেষ্ট হব। নবীর উপর ছেড়ে দিলেন। মানার বিষয়টা নবীর উপর ছেড়ে দিলেন। সন্তুষ্টির বিষয়টাও বললেন, আমি এবং নবী দুইজনকে সন্তুষ্ট করতে হবে। ভালোবাসার বিষয়টাও আল্লাহ পাক বলেন, আমাকে ভালোবাসতে, নবীকে ভালোবাসতে হবে। আরে নবী কোথায় ছাড়ছে আল্লাহ? বলেন তো দেখি, বলেন। দুনিয়ার মুসলমান, নামাজ শুধু আমার জন্য, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ কয় নামাজ পড়বি, ওর মধ্যে আমার নবীর উপর দুরূদও আছে, সালামও আছে।
হে মুসলমান, জানাজা করবি? বলে জি। জানাজা না ছাড়া লোক লাগবো কেমনে? কয় জানাজা করতে গেলেও প্রথম তাকবীরে আমার সানা হবে, দ্বিতীয় তাকবীর আমার নবীর উপর দরুদ হবে। কি খেয়াল করেছেন একটু? এই মুসলমান, দাফন করবি? বলে জি। দাফন না করে রাখবো কই? পোষে বন্ধ হবে। কয় দাফন করতে গেলেও আমার নামের সাথে আমার নবী থাকতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মুসলমান, কবরে বাঁচতে চাস? প্রশ্নের উত্তর দিবি? কয় জি। কবরে প্রত্যেকটা প্রশ্ন আমার নবীকে নিয়ে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, প্রশ্ন হবে রবটা শিখালো কে? আমার নবী। দ্বিতীয় প্রশ্ন হবে মান দীনুকা, দিনের প্রশ্ন দিনটা ইসলাম, ঠিক আছে, ইসলামটা তোমাকে শিখাইছে? কয় আমার নবী। ফিনিশিং প্রশ্ন আমার আল্লাহর হাবিব বলতেছেন, সামনের প্রশ্নের উত্তর নাও দিতে পারে, আমি আমার মালিককে বলবো আল্লাহ আপনি বলেছেন আমাকে চিনলে, আমাকে জানলে, আমাকে মানলে আপনাকে চিনা জানা মানা হয়। লাস্টের প্রশ্নটা মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে? ডাইরেক্ট আমার নবীকে তার সামনে হাজির করা হবে। এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যে 22 নম্বর নবী আমাদের মতো মানুষ। ও বলবে আমিও মানুষ, উনিও মানুষ, মানুষই দেখতেছি, খালি এই গুজানি শুরু হবে। আর যারা নবীকে নবীর মতো দেখেছিল, শুনেছিল, জেনেছিল, সঙ্গে সঙ্গে বলবে আরে ইনি কিছুই আমি চিনি আর না জানি না, আমাদের তো জীবনে পড়া পারছি কিনা আল্লাহ জানে, আমার নবীর প্রেমিক আমি ছিলাম, ইনি তো আমার নবী, আখেরি নবী, নবী। ওনার নূরের চমক দেখতে পাচ্ছি, তার নূরের চমক তার চেহারার ভিতরে। আমার কবরের মধ্যে আমার নবী ছাড়া কি আসতে পারে? যেই মাত্র বলবে আমার রাসূল বলবে আমার মালিক, আপনি বলেছিলেন যারা আমাকে মানবে তারাই আপনাকে মানার ফজিলত পাবেন। আপনি বলেছিলেন যারা আমাকে জানবে, আমাকে চিনবে, তারাই আল্লাহর মারিফতের চিনা পেয়ে যাবে। ওরা কিছুই বোঝে নাই নবী ছাড়া আল্লাহ। প্রশ্নের উত্তর একটাই হয়েছে, আমার নবী। আল্লাহ বলেন বন্ধু আপনাকে চিনেছে, আর দরকার কি? আমি আল্লাহর জন্য জান্নাত বরাদ্দ করলাম। প্রশ্ন করবি কোথায়? আল্লাহ বুঝাইলেন কবরের মধ্যেও আমার নবীকে আমি বাদ দিলাম না। কোন জায়গায় নবীকে ছাড়বি? কিয়ামতের ময়দানে সবাই আল্লাহ আল্লাহ বলে কাঁদতে কাঁদতে 50,000 বৎসর পার হয়ে যাবে, আমার মালিক তো ধরা দেবেন না। মালিক বলবেন আমি জব্বার, আমি কাহার, আজকে আমি জব্বার ও কাহার নাম ধারণ করেছি। এত খাবার দিলাম, জমিন দিলাম শোয়ার জন্য, জমিন দিলাম বিছানা করে, ওখানে ঘর বাড়ি করে, ওখানে তোমাদের জন্য, তোমাদের ঠাঁই হওয়ার জন্য জমিন দিলাম, সেখানে আবাদ করে খাবে। মা বাবা দিলাম মহব্বত করে তোমাকে আদর করার জন্য। দুনিয়ার কি দিলাম না রে? সব কিছু দিলাম, বাতাস দিলাম, অক্সিজেন দিলাম, যা খুশি তা দিয়ে দিলাম। এরপরেও তোরা আমার দুশ্মনী করলি। আজকে তো আমি কাহার ধারণ করেছিল, আজ তো আমি জব্বার। কি জন্য তোরা আমাকে মানলি না? কি জন্য তোরা আমার নবীকে মানলি না? আমি তো কিছুই দেওয়া বাদ রাখি নাই। তোরা তো যখন মায়ের গর্ভে ছিলি তখনও তো আমি আল্লাহ খাওয়াইলাম। জমিনে যখন আসবি তখনও আমি আল্লাহ মায়ের দুধ আগেই বরাদ্দ করলাম, কেউ তো করে নাই। সব তো আমি দিয়েছিলাম। পৃথিবীতে আসলে, দুনিয়াতে আসার সাথে সাথে আমি তো কখনোই তোমাদের বলি নাই দুনিয়াতে আসে আমাকে সিজদা করতে হবে, দুনিয়াতে এসে আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বলি নাই। 10 বছর পর্যন্ত আমি আল্লাহ তোদেরকে সুযোগ করে দিয়েছি। 7 থেকে 10 বছর পর্যন্ত আমি কুদরত থেকে তোকে, তোমাদের সবাইকে আমি কুদরত থেকে শরীয়তের আওতা মুক্ত রাখলাম। এতদিন পর্যন্ত পালন করলাম, এত খাওয়ালাম, এত পড়ালাম, এত কিছু দিলাম, সুন্দর চাকরির ব্যবস্থা করলাম, সুন্দর ব্যবসার ব্যবস্থা করলাম। যেই ব্যবসা করতে গেলে মেধার প্রয়োজন হয়, ওই মেধায় যদি একটা সেল যদি বিকল থাকতো, চাকরিও করতে পারতে না, ব্যবসাও করতে পারতে না, তুমি কখনোই রিক্সা চালিয়ে খাইতে পারতে না। মেধা ঢিল থাকলে টাকের মধ্যে ঢুকে যেতে। সব তো আমি দিলাম, এত কিছু করলাম, এরপরেও আমাকে তোমরা মানলে না, আমাকে তোমরা জানতে চাইলে না। কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়?
এমন চিন্তা তোমাদের মাথায় আসলো না। আজ 50,000 বৎসর পর্যন্ত আমি তোমাদেরকে কাঁদাবো। 50 কত হাজার বছর? কিয়ামতের দিনটা কতদিন? একটা দিন হবে 50,000 বৎসর। আজকে আমি কাহার, আজকে আমি জব্বার। সুবহানাল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে আমি আল্লাহর রাজত্ব, আর ফেরাউন নাই, আর নমরুদ নাই, আর দুনিয়ার জালিম শাসকরা নাই, আর দুনিয়ার জালিম ঘুষখোরেরা নাই। আজ জালিমেরা আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করনি, আর কেউ নাই। আজকে আমার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোরআনের বাণী। এই কথা বলে আল্লাহ চুপ করে থাকবেন। বান্দা ডাকতে ডাকতে জান শেষ। মৃত্যু তো আর নাই। মৃত্যু আছে? মরণ তো গেছে। মাথার মগজগুলি টকবক করে গলবে, টকবক করবে পানির মতো। ফুটন্ত পানি যেরকম করে না, কথা কয় নাকি? ফুটন্ত পানির মতো মগজগুলি গলতে থাকবে। কিন্তু আমার আল্লাহ মেধা নষ্ট করবেন না, কারণ মেধা তো আমার আল্লাহ কুদরতি ভাবে সিলেকশন দিয়েছেন। মগজ গলবে, নাক দিয়ে গড়ে গড়ে পড়বে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়, এর তাপ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তাপের মধ্যে মানুষকে রাখলে একটা মানুষ গলে যায়, তার শরীরটা যেন চলে যায়। আর ওই সূর্য আসবে 1/2 মাইল মতান্তরে, 1/2 হাত উপরে, 12টা মুখ দিয়ে তাপ দেবে। এই তাপ সহ্য কে করবে? কোন মানুষের ক্ষমতা? আমার আল্লাহ বলেন, আমি এবং আমার নবী প্রেমিক যারা রে, বুঝতেই পারবে না কিয়ামত কখন ঘটে গেল। আমি তো ওদেরকে কুদরতি কন্ট্রোল করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরতি কন্ট্রোলিং করব। কিন্তু যারা আমাকে জ্বালাইছে, যারা আমার নবীদেরকে জ্বালাইছে, যারা আমার ওলি আউলিয়াদেরকে জ্বালাইছে, এদেরকে আমি আজকে 50,000 বৎসর পর্যন্ত কাঁদাবো। এরা কত বড় পাওয়ারফুল মানুষ ছিল, এরা কত পাওয়ারফুল ছিল, এদের জীবনে কত রকমের শক্তি ছিল। আজকে আমি সেই শক্তিটা দেখতে চাই। সকলে পাগলের মতো আল্লাহ আল্লাহ বলে কাঁদা শুরু করবে, কোনো ফায়দা নেই। আদম আলাইহিস সালাম দেখে বলবে, রে পাগলেরা, কাকে ডাকতেছো? আজকে মালিককে ডাকলে কাম হবে না, মালিককে ডাকলে কাম হবে না। কারণ মালিক আজকে জব্বার, মালিক আজকে কাহার। যে সময় মালিক জব্বার ও কাহার, সেই সময় নবীজি রহমাতুল লিল আলামিন। আজকে আল্লাহর দয়ার আগে আমার নবীজি রহমত। কাক ডাকতেছো তোমরা? কিয়ামত হয়ে যাবে, বছরের পর বছর ডাকলেও পাবা না মালিককে। মালিক আজকে তোমাদের পাপের কারণে রাগান্বিত, রাগান্বিত পজিশনে তিনি আছেন। যাও, যদি পারো আখি নবীকে খুঁজে বের করো। সুবহানাল্লাহ পড়বে না? কাকে খুঁজে বের করবে? আখি নবী পাওয়া দিয়ে এতই সহজ? বেঈমানদের জন্য পাওয়া এতই সহজ? হ্যাঁ, দৌড়াবে, যাই দেখে, সামনে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলে, যাও আগাও, দেখো আমার ক্ষমতা নেই। আল্লাহর রাগ দমন করা, আল্লাহর রাগের আগুন নিভিয়ে দেওয়া পৃথিবীর কোন নবী রাসূলের ক্ষমতা নাই, ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবীকে কোথায় বাদ দিয়েছেন আমার আল্লাহ বলুন?
কোথায় বাদ দিয়েছেন আমার নবীকে? বাতিল বাদ তো ফেরকার একটাই টার্গেট, কি করে নবীকে কাট করা যায়। কাটিং, সাটিং, সিটিং, বাটপারি, খালি কাটিং। নবীকে কাটো। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। আর আমার আল্লাহ বলতেছেন বুখারী শরীফের সিরাত সংখ্যা ৫ম খণ্ড, আল্লাহ বলেন, বন্ধু এই দুনিয়াতে আদমকে যখন আমি সৃষ্টি করেছি, আদম সৃষ্টির ২০ লক্ষ বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ সেটিং করেছি। এরা নবীকে কাটতে চায়। তাওহীদ, তাওহীদ, এই সুর বাহিনী তাওহীদি জনতা, এদের কপালে জোটে না মুসলিম জনতা বলা, কারণ এরা জানে যে তাওহীদি জনতা বললে মুসলমান থাকে না। খালি তাওহীদ যে কয় এটা মুসলমান না। তাওহীদ থাকলেই রিসালাত থাকবে, রিসালাত নাই তাওহীদের মূল্য নাই। কোন জাতিকে আল্লাহ ডাইরেক্ট হেদায়েত করেননি, রিসালাতের নবী দিয়ে হেদায়েত করেছেন। ডাইরেক্ট যদি কোন জাতিকে আল্লাহ হেদায়েত করতেন তাহলে শুধু তাওহীদের মধ্যে থাকবে। তাওহীদ প্লাস রিসালাত ইকুয়াল টু মুসলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ রিসালাত বাদ দিয়ে তাওহীদ নেই। এরা কখনো কয় বাতিল ভাত দেখেন, লিখবে তাওহীদি জনতা, প্রচার করবে প্রিয় তাওহীদি জনতা। ওই মনে করে আমি যেরকম সুর সকল মানুষ প্রিয় তাওহীদি জনতা পরিষ্কার, প্রিয় মুসলিম জনতা বললে ভেজাল কোথায়? ভাইজান আমার খেয়াল করুন, দুনিয়ার সকল মানুষ পাগলের মতো দৌড়াবে। বুখারীর হাদিস আপনাদের বুঝাচ্ছি, কিয়ামতের মহামাঠ মহাময়দানেতে আমার আল্লাহ বলবে, রে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আজকে আমি আল্লাহ জব্বার ও কাহার নাম ধারণ করেছি, আজকে আমাকে কেউ পাবি না, পাবি না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ধরা দেব না। তোমরা যেমন সবকিছু বোঝার পরেও, জানার পরেও আল্লাহ এবং নবীকে ধরা দিতে চাও না। আল্লাহ এবং নবীর কাছে ধরা দিতে চাইছে? যা ইচ্ছা তাই করে। বিবেক বলে তুই ২ নম্বরই করতেছিস, চুপ খা। বিবেকের আদালত কে ২ নম্বরই হচ্ছে, এরকম করতে চুপ করে থাক, আমি একটু কামাই। কি ঠিক না? ঠিক। কোরআনের মাহফিলের বিরুদ্ধে যখন ঘুষ দেয়, এই ঘুষখোররা চিন্তা করে না? বিবেক বলে না যে আমি কোরআনের মাহফিলের ব্যাপারে ঘুষ দিব, এই সুর তুই কোত্থেকে আসি, আজ তুই কি আগে অ্যারেস্ট করবো? বলতে পারে না? তা তো বলে না। বিবেক কয় কি করতেছিস রে ঘুষখোর, এই ঘুষখোর কি করতেছিস? কয় যে চুপ করে থাকতো, কিছু কামাই করি। বিবেক বারবার ধাক্কা মারে। লাস্টে বিবেক কয় খবর হচ্ছে, খা বেশি করে। 5 বছর খাবি তো, 7 বছর খাবি, 10 বছর, 10 বছরে কয় কোটি কামাবি? 10 কোটি। মাশাআল্লাহ। 10 বছর পরে আল্লাহর পক্ষ থেকে আসতেছে, তোর বইয়ের ব্রেন টিউমার, তোর কিডনি পচা, তোর ব্যাটার ভাব নষ্ট। 10 কোটির জায়গায় 20 কোটি লাগবে। তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, হংকং, বাংলাদেশ খালি দৌড়াদৌড়ি, ফিরি, ডাল ফিরি, ভর্তা ফিরি। টেনশন করিস না, হিসাব করে খা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জব্বার ও কাহার নাম ধারণ করবে। ওই মুহূর্তে সমস্ত মানুষগুলি পাগলের মতো দৌড়াবে, ঘামাবে, ঘামের মধ্যে রাবুডুবু খাবে, উল্টা পাল্টা করবে, মাথার মগজগুলি গলে গলে নাসিকাতে পড়বে। পাগল হয়ে গেলাম, কেন মরণ হয় না? মরণ হয়ে গেলে মাটির সাথে মিশে যেতাম। আল্লাহ বলে তুই মাটির সাথে মিশবি কেমনে? আমি আল্লাহ তো তোকে ধরে ফেলেছি। মাছ বসে যখন ছাড়ে তখন কি করে দেখেন, ছাড়তেই থাকে, ছাড়তেই থাকে। মাছ মনে করে আমি গোটা পুকুরে জমিদার। কথা বল না কেন? গোটা পুকুর আমার, খাইছি ভালো জিনিস,
কি কথা বলেন? কি খাইছে? ভালো জিনিস খাইছে, হুইল বসির টোপ গিলে ফেলছে। এখন ভাবতেছে আমি তো গোটা জগৎ ঘুরে বেড়াচ্ছি, আমার মতো মজা কারো আছে? লাফায় খেলি, লাফায় আর দৌড়া, তারপর দেখি আস্তে করে গোটা শরীরটা ঝিমিয়ে যায়। হুইল বসে আস্তে করে টানে আর কয় আয় বাবা আয় বাবা আয়। টানে তোলে কার মধ্যে? খাসির মধ্যে তোলে। আর যেটা টোপ গিলেনি ওই ভালোই আছে। কথা বলেন না কেন? যেটা টোপ গিলে সেটা কি হয়? খাসির মধ্যে ওঠে। বাবা ভালো করে গিল, তবে লাফালাফি কর বেশি, তোর লাফালাফি তো বেশি, লাফে এরপরে যায় আরো লাফাবি তেলের কড়াইয়ের মধ্যে। আমার মালিক বলতেছেন তুই কতগুলা টোপ গিলবি, গিল, আমি ছেড়ে দিয়ে রাখছি। তারপর যখন টানে তুলবো তখন জাহান্নামের আগুনে লাফাবো, নাচাবো। আমি দুনিয়ার তো নাচাবোই পেরেশানি দিয়ে, তারপরেও জাহান্নামের আগুনে নাচাবো। সবাই পাগলের মতো দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ঈসা রুহুল্লাহর সালামের কাছে যায়। ঈসা রুহুল্লাহ আখেরি নবীর পরিচয় পায় না, আপনি দয়া করে আমাদের সুপারিশ করুন। ঈসা রুহুল্লাহ বলবে বলিস কি তোরা, যে আখেরি নবীর উম্মত হয়ে আমি ঈসা ধন্য হয়েছি। দোলনা থেকে দাওয়াত দিছি রে, আমার মালিকের কাছে আমি দামি হতে পারি নাই। দোলনা থেকে দাওয়াত দিছি, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ বলেন কোরআন শরীফ দিয়া, আমার ঈসা রুহুল্লাহ দোলনা থেকে দাওয়াত দিলেন, এই ইহুদিরা সাবধান হয়ে যা, তোদের দলের দাম বেশি নয়, আমার আল্লাহর দাম। তোরা ঘোষণা দিয়েছিস যে ব্যক্তি আমাদের ইহুদি ধর্মের বিরুদ্ধে বলবে সে যদি নবীও হয় তাকেও আমরা খুন করে ফেলবো। তোদের মতো দুরাচার আর কে আছে রে ইহুদি? শুনে নে, আমি সেই নবী, মায়ের কুল থেকে আমি হুকা দিতে। শুনে নে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর বান্দা। জাআলানিল কিতাব, আমাকে আতানিয়াল কিতাব, আমাকে কিতাব ইনজিল শরীফ দান করে দোলনা থেকে রাসূল বানানো হয়েছে। ইহুদিরা ওয়া জাআলানি নবিয়্যা, তোমরা কি করবে? এই ছোট্ট শিশু আমি, মায়ের নবজাত শিশু, এই শিশুই আমি আল্লাহর রাসূল এবং নবী। আমি বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, খলিক নাই, রব নাই। সুবহানাল্লাহ বলেন না জোরে? শোনে নাও ইহুদি, তোদের ধর্ম বাতিল করে দিলাম। আমার রিসালাত হচ্ছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। যেই মাত্র বলছে এই কথা, ইহুদি পাদ্রীরা যারা বলে যে নবীও যদি আমাদের বিরুদ্ধে কথা কয় আমরা তা খুন করব, সেই মুহূর্তেই যখনই ঈসা আলাইহিস সালাম কথা বলেছে দোলনার শিশু, তখনই ওরা খালি একবার আসতে পড়ে আর উঠে, আসতে পড়ে আবার উঠে, আসতে পড়ে আবার উঠে, মানে সুইট খেলে আসার খায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কি নবীকে অ্যাটাক করবে? পাগলের মতো আসার খাতে খাতে দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? দোলনা থেকে দাওয়াত দিয়েছে ঈসা রুহুল্লাহ, তাও নবুয়তের নবী, আমার নবীর পূর্বে আসা নবী। খুব বোঝার চেষ্টা করবেন, যে নবীর যত মান সে নবীর সিরিয়াল তত মেইনটেইন থাকে। একটা দরবারে বক্তা মান প্রধান বক্তা, তারপরে একটু মান যার কম সে দ্বিতীয় বক্তা, তারপরে একটু মান কম তৃতীয় বক্তা, তারপরে একটু মান কম চতুর্থ বক্তা। বুঝতে পারেন আপনারা? তা আমার নবীর আগে কোন নবী আসছে? আরে কথা বলেন না, কোন নবী আসছেন? আমার আল্লাহ বলছেন সকল নবীর মধ্য থেকে দ্বিতীয় পজিশনের নবী, তাকে আমার আখেরি নবীর উম্মত বানিয়ে দিলাম।
এগুলা কি থিসিসে আসে না? দ্বিতীয় পজিশনের নবী আমার ফার্স্ট তবকার নবী আমার আখেরি নবী, সেকেন্ড তবকার নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। নবী রাসূল সবাই নিষ্পাপ, সবাই মাসুম, সবাই আল্লাহ প্রদত্ত নিয়ামত। এর মধ্যেও আল্লাহ বলেছেন তিলকার রাসূল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। সবাই নবী, তবে তাদের মধ্যে থেকে আমি একজন আরেকজনকে প্রাধান্য দিয়েছি মর্যাদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঈসা রুহুল্লাহ সেকেন্ড তবকার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট। কি বলেন? প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান নবী রাসূল। তারপরে সেকেন্ড তবকা, দ্বিতীয় নবীকে আমার আল্লাহ বলে জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, তার চাইতে ঈসার দাম বাড়ালাম, কারণ ঈসা আমার নবীজির উম্মত হওয়ার সুযোগ পেয়েছে। আজকের বাতিল বাদ তো কি কয় ভাই, দাওয়াতের কারণে এ জাতির দাম বাড়ছে। সুর বাহিনী কি কয়, ডাকাত বাহিনী কি কয়, দাওয়াতের কারণে বলে আমার মুসলিমের দাম বাড়ছে। দাওয়াতের কারণে যদি মুসলমানের দাম বাড়তো, তাহলে ঈসা আলাইহিস সালামকে আর নতুন করে আমার আখিরি নবীর উম্মত হওয়া লাগতো না। কারণ তিনি দোলনা থেকে নবুয়তের দাওয়াত দিয়েছেন, ডাইরেক্ট নবী, ডাইরেক্ট রাসূল, দোলনা থেকে দাওয়াত দিয়েছেন। তবুও তিনি বলেছেন আমি এই নবী হওয়ার চাইতে বেশি সৌভাগ্য মনে করি আমার আখিরি নবীর উম্মত হতে। নবীর দুশমনরা কয় কি দাওয়াতের কারণে দাম বেড়ে গেছে? না, এ উম্মতের দাম বেড়েছে আখেরি নবী, প্রধান নবীর কারণে। আখেরি নবীকে মানতে হবে, নবীর মহব্বত কলিজায় ঢোকান, আপনার দাওয়াত হয়ে যাবে 10 থেকে 700 গুণ, আপনার জিহাদ হবে 10 থেকে 700 গুণ, আপনার বারাত হবে 10 থেকে 700 গুণ, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত, মা বাবার খেদমত, সন্তানের তরবিয়ত, স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য, স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য, শ্বশুর শাশুড়ির হক আদায় করা বৌমার জন্য, বৌমার হক আদায় করা শ্বশুর শাশুড়ির জন্য, সবটা হয়ে যাবে এক একটা ফরজ, একটা সুন্নত 10 থেকে 700 গুণ। কিন্তু আমার নবীকে আগে ঢুকাও, আগে আমার নবী প্রেম ঢুকাও। নবীর দুশ্মনী করেছো, তোমার কোনো কিছুর দাম নেই, কোনো কিছুর দাম নাই, ভ্যালুলেস, ভ্যালুলেস। মিস্টার ইবলিস, মিস্টার ইবলিসের ভ্যালু আছে? লানত। ইবলিস মানে কি? লানতগ্রস্ত, অভিশপ্ত। একটি কারণে অভিশপ্ত ইবলিস, আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। খুব বোঝার চেষ্টা করবেন, আদম আলাইহিস সালাম কি করছে? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস কয় কি? কয় ইবলিস ওরসে উত্তম, কারণ আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। এই যে এখনকার ইবলিসও করছে, আমিও মাটি, নবীও মাটি। ইবলিস থেকে শুরু হয়েছে। আল্লাহ কয় আমি কি দে তুই গেরে অক্ত মাটিতে বানালাম, তো মাটি তো নাই, হাড় হাড় যে গোস্ত চামড়া হয়ে গেছে, তো তুই কেমন মাটি দেখলি? সুবহানাল্লাহ জোরে কোন না। আদম আলাইহিস সালাম কি মাটি ছিল না? হ্যাঁ, না হাড় হাড় ছিল, গোস্ত চামড়া, রক্ত। তো ইবলিস কি দেখলো? ইবলিস মাটি দেখছে। এখনকার ইবলিসেরাও তাই দেখে, আমরাও মাটি, নবী মাটি, পাকা ইবলিস। তুমি মাটি দেখলে কোথায়? নবী আদম আলাইহিস সালাম তাও তবুও ইবলিসের যুক্তি ছিল, কারণ ইবলিস সত্য কথা বলেছে যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মানব সম্প্রদায়ের বাবা আদম আলাইহিস সালাম তিনি মাটি দিয়ে সৃষ্টি। এটা কোরআনের ভাষা, সত্য, সত্য, 100% সত্য। তারপর আমার আল্লাহ বলে আমি কাকে কি দিয়ে বানালাম, তোর টেনশন কেন? কাকে কি দিয়ে বানাইলাম আর কি করলাম, আরে আদেশ করেছি আমি, তুই সেজদা কর। ক্লিয়ার? কিছুই জানতে চাই না, তোরা তো মাস্তানি কেন? কয় না, আবার যুক্তি দেয়, কয় আগুন উপরে জ্বালালে আগুনকে দমাতে চাইলেও নিচ দিকে যায়, উপর দিকে যায়। দেখেন যুক্তি দেখছেন? আর মাটি যদি উপর দিকেও ফিক মারা হয়, ঘুরে নিচের দিকে আসে, তো কাজে মাটি তো নিচের দিকে যাবে, ওরা উপরে যাবে কেমনে? বুদ্ধি দেখছেন? তা আমাদের ইবলিসেরা কয় নবী মাটির মানুষ, আমার নবী আরশে আজিমে গেলেন কেমনে? কন বলেন, আমাকে বুঝাই দেন। মাটি উপর দিকে ফিক মারলে কোথায় যায়? আরে
বলে না কোথায় যায়? মাটির মানুষ নবী উপর দিকে যাবে কেমন? সেটা নিচের দিকে যাওয়ার কথা। যদি বলতো পাতালপুরি হুজুর প্রদক্ষিণ করেছে তাও এক কাম হতো। হুজুর তো প্রদক্ষিণ করেছেন আসমান জমিন সপ্ত আসমান, আরশে আজিম, জুতার ধুলা দিয়ে আরশে আজিম ধন্য করেছেন। সোনার ভাইরা আমার, কোরআন শরীফ বুঝাই দিল আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আলিফ লাম মিম সাজদা কি সূরা? 32 নম্বর সূরা, 21 নম্বর পারার শেষ পজিশন, আয়াত শরীফ নম্বর 6, 7 এবং 8। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, ইবলিস অবশ্যই একটা সত্য কথা বলেছিল। এই সত্য হলো আমি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। আর আদম যেহেতু সৃষ্টির শুরু, বাদা খলকাল ইনসানি মিন তিন, মানব সৃষ্টির শুরুটা করেছি আমি মাটি দিয়া। আদম আলাইহিস সালামকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু ইবলিস সত্য বলেছিল আদম মাটির তৈরি। তারপরেও বেয়াদবির কারণে আল্লাহ পাক তাকে ইবলিস বানাই দিলেন। ইবাদত ছিল 6 লক্ষ বৎসরের, ওস্তাদগিরি ছিল 6.5 লক্ষ বৎসর। রহমতের ফেরেশতাদের ওস্তাদি পজিশন ছিল, কিন্তু আদমের পজিশন, আদমকে সে মাটির মানুষ বলল। এই জন্য আল্লাহ পাক বেয়াদব মনে করে তাকে কমপ্লিটলি লাঞ্ছিত, অপমানিত করে দিলেন। এখন আদম আলাইহিস সালাম তো মাটির সৃষ্টি 100% সত্য, তারপরেও আল্লাহ বেয়াদবি সহ্য করলেন না। কিন্তু এখনকার ইবলিসেরা কি বলতেছে? আখেরি নবী মাটির মানুষ। আল্লাহ বলেন, পাইলি কই তুই? আমি তো মানব সৃষ্টির শুরু করেছি মাটি দিয়া, আমি তো ঘোষণা দিলাম। আর এরপরে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আদমকে বানাইলাম মাটি দিয়া। আর সুম্মা জাআলা নাসলাহু, তার নসল মানে বংশ, নসল মানে তার বংশকে তৈরি করাম মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়া। কে বললেন এটা? আল্লাহ বলেন পানি দিয়া সৃষ্টি করলাম। এ ইবলিসের জাত, যদি অতিরিক্ত বলতে পারতিস আমরাও পানির, নবীও পানির, আর তাও একটা ভুল ধরতাম। ইবলিসের মতো তো একটা ধরতাম যে তোদের প্র্যাকটিক্যাল একটা দলিল আছে। আমরাও পানির, নবীরও বাপ মা আছে। আরে কথা বলছেন না কেন? নবীরও মা বাবা আছে, আমাদের মা বাবা আছে। আল্লাহ বললেন মার বাবা যাদের আছে তারা মাটির নয়, মা ইন্দাফিক, তুরাব ইন্দাফিক নয়, তিন ইন্দাফিক নয়। তুরাব মানে মাটি, তিন মানে দাফিক, মাউন মানে পানি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহর কোরআন বলে, রে মুসলমান, মানব জাতির বাবাকে তৈরি করলাম, আদমকে তৈরি করলাম মাটি দিয়া। আর তার জন্ম, তার বংশজাত মানুষগুলোকে তৈরি করলাম আমি পানি দিয়া। এবার আপনারা যদি বাংলা পৃথিবীর ইবলিস বাহিনী বাতিল 72, আপনারা যদি বলতেন আমিও পানির, নবীও পানির, তবু কোরআনের কিছু আয়াত সঠিক থাকতো। কিন্তু তো আপনারা বলতেছেন আমিও মাটির, নবীও মাটির। গেল আপনার অস্তিত্ব অস্বীকার, মা বাবা অস্বীকার। কেন আমি বলবো অবৈধ সন্তান? কোরআনের ভিত্তিতে আপনাদের বৈধতা নাই। আমি কেন বলবো অবৈধ সন্তান? কোনদিন কোন বাবা বা পানি পাস করে না, পৃথিবীর কোন ইতিহাস বলবে না, পৃথিবীর কোন ডাক্তার বলবে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করে মাটি আর পানি কিয়ামত পর্যন্ত এক হবে না। হবে? কোনদিন এক হওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ বলেন পানি দিয়া তৈরি করেছি, তাহলে এটা বললে কাম হতো তো? ঠিক তো না। কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার আদম সৃষ্টির পূর্বে যখন আদম মাটি পানির মধ্যে, তখনও আমার নবী নবী ছিলেন।
আমার আখেরি নবীর পজিশন শুধু মানুষ নয়, তিনি মানুষেরও নবী, তিনি ফেরেশতারও নবী, তিনি জিনেরও নবী, তিনি রাসূল নবীদেরও নবী। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আসমান জমিনের বাসিন্দা তোমরা শোনো, আমি তোমাদের সকলের জন্য রাসূল। এই জামিয়ার ভিতরে নবীও আছে, রাসূলও আছে, ফেরেশতাও আছে, জিনও আছে, মানুষও আছে, দানবও আছে। দুনিয়ার এমন কেউ নাই রে যার রাসূল আমার আখেরি রাসূল নন। আমার আল্লাহ বলেন, সেই জন্য বললাম আমার আদম সৃষ্টি করেছি মাটি দিয়া, আর আদমের লক্ষ লক্ষ 20 লক্ষ বছর আগে আমার নবীর নাম আমি আমার নামের সাথে সেটিং দিয়েছি। শুধু এটুকুই শেষ নয়, আসুন ইবলিস বলতেছিল আমি উত্তম। নাউজুবিল্লাহ বলে। এরাও কি কয়, কি কয় আমরা উত্তম, কিছু বুঝে না। আপনি জেনারেল মানুষ, আপনি কি বুঝবেন? আমরা হক্কানি রব্বানি আলেম, আমরা মুফতি, আমরা মুহাদ্দিস, আর আপনি প্যান্ট শার্ট পরা মানুষ, সাধারণ মানুষ, আপনি কি বুঝেন? এইভাবে করে মানুষ ঠেক দেয়। কথা বলছেন না কেন? সাধারণ মানুষ ঠেক দেশ না, মিস্টার ইবলিস বাহিনী। সাধারণ মানুষ খুব ভালো আছে। সাধারণ মানুষ বাইসাইকেলের মতো, অ্যাক্সিডেন্ট হলে সিলকা চামড়ি উঠে যায়, কিছুই হয় না। আর তুই মূর্তি, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পূর্ণ মূর্তি। তোর যদি অ্যাক্সিডেন্ট হয়, এরোপ্লেন যদি অ্যাক্সিডেন্ট হয়, ভেনিস্ট, কিছু খুঁজে পাওয়া যাবে না, হাড়হাড্ডি। সাধারণ মানুষ কি বাইসাইকেল লটকে পড়লো, দুটা সিলকা উঠে গেল, হাই অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন খাইলে কয়েকদিনের মধ্যে শুকে যাবে, তো খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষ পান্তা ভাতের মতো। পান্তা যদি সারা রাত ভিজে রাখছে, পানি দিয়ে ভিজে রাখছে, সোহবত আছে একটা, কিসের সোহবত? আর পানির সোহবত না থাকলে তো পচে যেত, ওটা খাওয়া যেত না। পানির সোহবতে রেখেছে, যদিও ভাতটা বাসি, কিন্তু পানির সোহবতে আছে, ও কিন্তু তাজাই থাকে। সকালবেলা কাঁচা মরিচ দিয়ে ডলা দিয়ে খাইয়া রীতিমতো, আরে ক্যালসিয়াম খেয়ে দুধ দিল, জমির মধ্যে কাজ করতেছে, হাই হুই করে বিশাল বড় কুদাল দিয়ে মারতেছে, বাড়ি মাটি তুলে পাট মারতেছে। কারণ কি খাইছে? কথা বল না কেন, কি খাইছে? পান্তা কার সোহবতে ছিল? এই সাধারণ মানুষ পান্তা ভাতের মতো। এরা আল্লাহর ওলির সোহবতে যদি যায়, এদের দ্বারা সব সম্ভব। এরা জান্নাতে হয়ে যাবে, জান্নাতে হয়ে যাবে, জান্নাতে হয়ে যাবে। কিন্তু পোলাও ভাত যদি পচে যায়, কথা বলে গেলে পোলাও যদি পচে যায়, কারণ পোলাও সে এক্সেপশনের একটা খাবার, এই কারণ সোহবত চাই না। সে বলে আমি সকল খাবারের শ্রেষ্ঠ পোলাও, আমার সোহবতের দরকার নাই, আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মূর্তি, আমার কোনো পীরের দরকার নেই। বোঝেন আপনারা? এ মূর্তি বাহিনী পায়ে হাত দিয়ে বলি, তোমরাই বলতেছ নবীর যুগে যা ছিল না তাই বেদাত। তোমার নামের আগে মূর্তি নামটা কোন নবীর সুন্নাত? নবীর আগে মুফতি আছে, মুফতি আছে, সাহাবীর আগে মুফতি আছে। কে ওনারা মুফতি ছিলেন না? মুফতির আব্বাস ছিলেন ওরা। তা তোমার আগে মুফতি লেগে একেবারে বোঝাচ্ছিস আমি কি একটা, তাহলে আমরা তো বেদাত মানবো, কারণ বেদাতে হাসানা মানে মুফতিও লিখবো, ডক্টর লিখবো, যা আছে তাই লিখবো। তুমি তো বলতেছো নবীর যুগে যা ছিল তাই বেদাত। নবীর নামে কি মুফতি নাম ছিল নাকি? সাহাবী নামে মুফতি ছিল? মুহাদ্দিস, মুফাসসির, হক্কানি রব্বানি আলেম, তুমি যে লিখতেছ হক্কানি রব্বানি, সারা গাও চুলকানি, সারাদিন নিজের স্বার্থে মানুষকে দেয় ভেলকিবাজি, কি ঠিক না বেশি? দলের স্বার্থে ভেলকিবাজি করে, কি কোনো করো। সোনার ভাইরা আমার, বোঝার চেষ্টা করবেন, পোলাও কারোর সাথে মিশতে চায় না। পোলার মধ্যে পানি দিলে পানি এক জায়গায় থাকে, পোলা আরেক জায়গায় থাকে।
কারণ এটা দামি খাবার। কি দামি মহাদামি কারো সাথে মিশতে চায় না। এই মূর্তি বাহিনীর পীরের দরকার হয় না, যার কারণে কয় পীর মানে ভণ্ড। কিন্তু পোলাও সোবত নেয় না, যদি পচে যায় কৃষক তো খাবেই না, কুত্তাও খায় না। কুকুরকে যদি পোলাও দেন ও বলবে যে পান্তা দিলে তো ভালো ছিল, এটা পচা পোলাও, দুর্গন্ধ, পচা পোলাও দুর্গন্ধ। আল্লাহর কোরআন বলেন কোন সাদকে যে কেউ হও মুমিনের বাইরে কেউ নাই। মুমিন যদি দাবি করো, মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, ওলি আউলিয়া দাবিদার হও, যে কেউ হও আমার আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহর জন্য যাদের জীবন প্রদীপ নিভে যাওয়ার জন্য প্রস্তুত, যারা দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে ইসলামকে উল্টা পাল্টা করে না, এমন সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হয়ে যাও। তুমি যে কেউ হও পান্তা ভাতের মতো দামি হয়ে যাবে। না ভুল বললাম? চিটা ধান ধানের সাথে বিক্রি হয় না? চিটা ধান ধানের সাথে বিক্রি হয় না? কোনটা? পালাই যায়, যেটা পালাই যায়, যেটা টিকে থাকে, একই দামে বিক্রি হয় না? আমার আল্লাহ কয় তোদের মধ্যে ধান নেই, অসুবিধা কি, খালি লেগে থাক, কিয়ামতে তো একসাথে আমার ওলিকে জান্নাতে দেব, আমার ওলির সাথে তোদেরকে একই জান্নাতে বিক্রি করব, টেনশন কি? ছলচাতুরি কেন? ধাপ্পাবাজি কেন? 2 নম্বরই কেন? ইসলাম মানতে হবে। ওলির কাছে গেলে আপনাকে ইসলাম মানাই ছাড়বে। আপনি আমার এখানে এসেছেন, আমার মুরিদ মোতাকে নামাজ না পড়ে চুপ করে থাকা পারেন? কে রে, আমি হুজুরের মুরিদ, আমার হুজুর নামাজ পড়ে, আমি আমার নামাজ ছাড়ি কেমনে? কি কথা ঠিক না? বা ঠিক। একবার দেখি একজন বুয়েট ইঞ্জিনিয়ার সামনে, আমি দেখতে পাচ্ছি বেনসন সিগারেট ধরেছে, দূর থেকে দেখছি তো, যেই মাত্র চোখে পড়ছে আমার দিকে আস্তে করে কেবল ধরাইছে, পায়ের তলে ঢুকে দেয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছে? তাই কেউ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন? হ্যাঁ ভালো। এই যে সিগারেটটা সে পায়ের নিচে ঢুকাইলো, এই যে একটা সাধারণ আদব রক্ষা করলো, এটাও তার নাজাতের উসিলা হতে পারে। কোন উসিলায় কাকে আল্লাহ পাক কন্ট্রোল করবেন কেউ জানে না, এটাও তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চিন্তা করে কে হুজুর, এত বড় একটা হুজুর, তার সঙ্গে সিগারেট খাই কেন? বলতে গিয়ে আমার আল্লাহ বলে কে আমার হুজুর, তোর হুজুর আমার ওলি, আমার ওলিক যখন সম্মান দিছিস তাহলে তো আমি সম্মান পেয়ে গেছি। যা, ওই একটা দিন আমার ওলিকে সম্মান দিয়েছিলি, হারাম থেকে নিজেকে হেফাজত করেছিলি, আমি আল্লাহ তোকে নজর দিয়ে দিলাম। পারেন না মালিক? যারা বলেন পারেন না, কত নেবেন? কত দৃষ্টান্ত নেবেন? কত হাজার, কত লাখ দৃষ্টান্ত নেবেন আপনি? দৃষ্টান্তের শেষ নেই, কিচ্ছা কাহিনী বলার আমার সময় হয় না। ভাই দেন আমার কি নামাজের জন্য চিন্তা করতেছেন? খেয়াল করুন ভালো করে, একবার চিন্তা করবেন, মুখস্থ করে রাখেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী, ওই নবীজির পক্ষে থাকতে হবে। কেন? আমার আল্লাহ প্রথম যে আয়াতটা আমি সেটিং করলাম, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বললেন যে যারাই আমাদের পথে চলার চেষ্টা করবে, আমাদেরটা কারা? আল্লাযীনা মানে যারা, সবাই, কাফের হয়, মুশরিক হোক, বেদিন হোক, বদ্দিন হোক, সাধারণ মানুষ হোক, প্রশাসন হোক, বিরোধী দল, সরকারি দল, যে হয় হোক, আল্লাযীনা যারাই চেষ্টা করবে, আপ্রাণ, জাহাদু, বহু বছর, সবার জন্য রাখা হবে। ফি না আমাদের রাস্তায়, এই আমাদেরটা কি? আল্লাহ কয়জন? আমাদের যে বললেন, এই সেটিং করেন, ভালো করে গ্রহণ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে এখানে।
আনকাবুতের শেষের আয়াত। তো আল্লাহ বললেন আমাকে, আমার নবীজিকে, আর আমি আর আমার নবীর পক্ষে যে আছে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথে চলার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে, লা নাহাদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে সুবুলানা, হেদায়েতের সকল পথ দেখায়া দেব। সাবিলুনের বহু বচন সুবুল, মুখস্থ রাখবেন। সাবিলের বহু বচন সুবুল, সিঙ্গুলার প্লুরাল। তা সুবুল মানে অনেক রাস্তা, হেদায়েতের রাস্তা তো একটা, অনেকগুলা কেন? কথা কম না কেন? হেদায়েতের রাস্তা কয়টা? এই মুহূর্তে বাংলার জমিনে যদি 1000 হক্কানি ওলি থাকে, যাদেরকে আল্লাহ পাক উলিল আমর হিসেবে কবুল করেছেন, কথা বুঝতেছেন আপনারা? এই মুহূর্তে যদি বাংলার জমিনে 5000 আল্লাহর ওলি থাকে, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত বান্দা উলিল আমর সাদিকিন হিসেবে কবুল করেছেন, ওই ওলি আউলিয়ার যে কাউকে পাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ কুদরত থেকে করে দিবে। সফর সঙ্গীদের উপরে মানুষের একটা মিথ্যা, একটা তহমতপূর্ণ একটা ধারণা চলে আসবে। আমার সফর সঙ্গীরাই, আমার মুরিদেরা বিশেষ করে তার হারাম কাজ থেকে সদা সর্বদা মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করে। এরপর যদি ত্রুটিবিচি থাকে, মানুষের থাকতেই পারে ত্রুটিবিচি, ভুল থাকবে, সেটা গোপন থাকবে। গোপনে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা প্রকাশ হয় কেন? মনে রাখবেন, ভুল ত্রুটি মানুষের ঊর্ধ্বে, মানুষ ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়। কিন্তু সফরেও গেছেন, আবার গিয়ে দেখা যাচ্ছে সেখানে গিয়ে হোটেলে যাচ্ছেন, চা খাচ্ছেন, পান খাচ্ছেন, বিড়ি সিগারেট টানতেছেন, বাতিল 72 ফেরকা তারা দেখবে যে হুজুরের সফর সঙ্গী মানে তো হুজুরেরই অংশ নাম, বলে এরা সবই করে। খবরদার, আমার সফর সঙ্গী যারা হবেন তারা আমার চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে। আমি মাহফিলে যাই, খাওয়ার পেট নিয়ে যাই নাকি কোনদিন দেখছেন? এই যে আমি রোজা আছি, অনেক সময় সেহরিও খাই না আমি। এই যে রোজা আছি আমি, আজকে রংপুরে যাবো যদি আল্লাহ দয়া করে, হয়তো বা 10টার পরও আমি খাবো কি না খাবো পরের কথা, অথবা আমি বগুড়াতে এসে আমি সেহরি খাবো কালকে ইনশাল্লাহ। আমার খাওয়ার তো পেট নাই, পেট নিয়ে তো আমি চলি না। তাহলে আপনার কেন পেট থাকে? গেলেই খালি ক্ষুধা লাগে, সাবধান। আমার সাথে গেলে ক্ষুধা লাগা যাবে না, ক্ষুধা লাগার বাহিনী যাওয়ার দরকার নেই। আমরা কারো কাছে খাইতে চাই না, কারো কাছে নিতে চাই না। কেউ যদি মহব্বত করে খাওয়াতে চায়, যেহেতু দাওয়াত খাওয়ার সুন্নাত, সেই হিসেবে সুন্নত পালন করি। কিন্তু কোনো সময় খাওয়ার চিন্তা নেই, আমার পেট পালে যাচ্ছে, না খাইলে চলবে না, তাহলে আমার সবার সঙ্গে হওয়া যাবে না। মাহফিলে গেলে পরিপূর্ণ নিজের কন্ট্রোল, সব দিক থেকে কোনো গুনাহ হবে না, সবসময় জিকির ফিকির, 1 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। মাহফিলে শুধু না, আমার মুরিদরা তো নামাজ পড়বেনই, এটা 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, কোনো বদ অভ্যাস ওলিদের পিছনে থাকার পরেও বদ অভ্যাস থাকবে কেন? এটা আমি অনুরোধ করছি, দয়া করে আমি অনুরোধ করবো, আপনারা যারা সফর সঙ্গী তাদের খিদমত বলছি, মাহফিলে গিয়ে যেন কোনো বদ অভ্যাস না পাওয়া যায়। মাহফিলে গিয়ে দেখা গেল কোনো ছেলে হঠাৎ করে বুঝতে না পেরে আমাদের ভিডিও করতেছে, যদি আমরা বলে দিই ভিডিও বা ছবি করা যাবে না, তারপরে কেউ হঠাৎ করে না বুঝতে পেরে করে, ঘট করে গিয়ে মেজাজ খারাপ করে গিয়ে তারা মোবাইল কারে নেওয়ার চিন্তা করবেন না। আপনার কন্ট্রোল থাকতে হবে সুন্দরভাবে। বাবা আমার হুজুর ছবি ভিডিও করে না, বাবা তুমি একটু দয়া করে ডিলিট করে দাও। ভালো ব্যবহার করলে ওই ছেলেটা নিজেই ডিলিট করবে, দুর্ব্যবহার করে বরং সে লুকে থাকে আর ভিডিও নিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবে। কারণ এগুলো এখনকার ভিডিও যে কোনো মুহূর্তে কলম দিয়েও করা যায়, আংটি দিয়ে করা যায়, কলম দিয়ে করা যায়, তারপর আপনার ঘড়ি দিয়ে করা যায়, বিভিন্ন সেটিং আছে মোবাইলে। এই সমস্ত ডিজিটাল ক্যামেরা দিয়ে আপনার আমার মোবাইল নিয়ে ইন্টারনেট ছেড়ে দিয়ে বলবে ডক্টর আশরাফ সিদ্দিকী নিজে ভিডিও করে, নাউজুবিল্লাহ। আমি আপনাদের বলবো কি, মৃত্যু পর্যন্ত কোনোদিন যদি আমার কোনো ভিডিও বা কোনো ছবি যদি আপনি ইন্টারনেট বা কোথাও পান, তাহলে বুঝবেন কোনো চোর বাহিনী চুরি করে নিয়ে ছেড়েছে। আপনারা যখন দেখবেন কেউ করছে, সেখানে কালকে একটা ছেলেকে এরকম করলেন, হঠাৎ করে তাকে ছেলেটা মোবাইল ফিক মেরে ফেলে দিল। ওই একই ছেলে আমি যখন গেলাম, গিয়ে বললাম বাবা আমরা তো এটা করি না, তুমি এটা কেন করলে? ওই একই ছেলে বলছে হুজুর আপনার অসহায় আমার কাছে আছে, আমার মনে আবেগ জাগছিল যে আজকে হুজুর আসছে, হঠাৎ করে একটা ছবি নিয়ে আমি আমার মেমোরিতে রেখে দিয়ে আমি একটু মহব্বত করে রাখবো, হুজুরকে দেখবো। বাবা এটা করা যাবে না,
এরকম কিছু নেই। মহব্বত তুমি করো, আল্লাহ এবং আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহ নবী যা নিষেধ করেছেন তা করা যাবে না। ছেলেটা মুহূর্তের মধ্যে সে গলে গেল এবং সে সম্পূর্ণ বললো যে হুজুর আমি আপনার মুরিদ হব। তো কাজে আপনার ব্যবহার দেখাবে, আপনাদের ব্যবহার যেন রুক্ষ না হয়। এমনকি কোনো মাহফিলে গিয়ে যে বাতিল ফেরকা উৎপাতও করে, আপনারা কোনো বাতিলের সাথে মারামারি ধরাধরি বা তার সাথে কোনো রকমের দুর্ব্যবহার করবেন না। আপনারা এমন ভাবে থাকবেন যেন আমাদের উপরে তাদের টাচটা না আসে, ব্যারিকেড। আর দ্বিতীয় নম্বর, ওখানে আপনারা এমন ব্যবহার দেখাবেন পুরা গ্রামবাসী পুরা এলাকাবাসী যেন তাদের উপর খেপে যায়। আমাদের খেপতে হবে না। আমরা কেন খেপবো? আমরা তো কারো ক্ষতি করার জন্য পৃথিবীতে আসিনি। কেউ যদি আমাদের মারেও আমরা মার খাবো, তবুও আমরা কোনো মানুষকে খুন করার পক্ষে নই। আমরা হোসেন বাহিনী নবী প্রেমে জীবন দিতে প্রস্তুত। এজিদ বাহিনী দলের স্বার্থে জীবন নিতে প্রস্তুত। কাজে আমরা তো এজিদ বাহিনী নই, আমরা কারো উপর জুলুম করবো না, এটা যেন মনে থাকে। এই সমস্ত অভ্যাসগুলো বন্ধ করতে হবে। স্বাভাবিকভাবে সংযতভাবে কথা বলতে হবে। কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না। মাহফিলে গিয়ে আপনাকে হঠাৎ করে একটা প্রশ্ন করে এই করো সে করো, ভাই মিল নবী মাটির মানুষ, আপনি কোনো দলিল দিতে যাবেন না। মাহফিলে গেছেন পীর সাহেব আপনার সাথে, বলবেন ভাই যা যা কথা আছে আপনি লিখে দেন, আমার হুজুরি জবাব দেবেন। আপনি নিজে ঝগড়ায় পড়বেন না, ঝগড়ায় লাগবেন না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা অবশ্যই দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত সুন্দর ব্যবহার দিয়ে দায়িত্ব পালন করবেন। আপনাদের রক্ষতা প্রমাণিত না হয়, কোনো সময় যেন প্রমাণিত না হয় হুজুরের কোনো একজন মুরিদও কোনো জায়গাতে হুজুরের একজন মুরিদও কোনো রুক্ষ মেজাজে এরকম যেন মনে না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা সফর সঙ্গী তাদেরকে আমি এটা এক্সেপশনাল ভাবে বলছি, অবশ্যই মাহফিলে গিয়ে যেন বিড়ি সিগারেটের কোনো চিন্তা করা হয় বা চা খাওয়া এটা খাওয়া। আপনি মাহফিলে গেছেন, মাহফিলে বসে থাকবেন, আপনি যদি হঠাৎ করে উঠে যান, আপনার দেখা দেখি অন্য মানুষরা বলবে হুজুরের সাথীরাই উঠতেছে, আমরা উঠলে সমস্যা নেই। এগুলি করতে যাবেন না, এগুলো মনে থাকে। অথবা কারো ডায়াবেটিস রোগ আছে, অথবা চা খাওয়ার অভ্যাস, না খেলে সে থাকতেই পারে না, অথবা পান খাওয়ার অভ্যাস, না খেলে সে থাকতেই পারে না। সে ব্যক্তি এমন এক সাইড নিয়ে বসবেন যাতে করে আপনার দেখা দেখি অন্য কারো উপরে ইফেক্ট না হয়। এইভাবে করে আপনাদের বলছি, এটা রক্ষা করার চেষ্টা করবেন। এছাড়াও অন্যান্য শালীনতা বজায় রেখে চলবেন। আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই জিহাদের সওয়াব দান করবেন। এখানে আপনারা সবই আল্লাহ পাকের পক্ষ থেকে রেজাল্ট পাবেন, কোনো সমস্যা নেই। তবে আমার সবার সঙ্গীরা খুব খেয়াল করবেন, কোনো সময় যেন আপনাদের রুক্ষ ব্যবহার না হয়। কারণ আমি গতকালকের আগের দিন যে মাহফিলে গেলাম জয়পুরহাট ডিস্ট্রিক্টে, জয়পুরহাট এখানে তো এমনি বিনা প্রচারে হাজার হাজার মানুষ এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে আমার কাছে চিঠি দেওয়া হয়েছে, হুজুর আপনার সাহাবীদের মধ্য থেকে একজনকে দেখলাম উনি বিড়ি খাচ্ছে। কেন এটা? আপনি একজন বিড়ি খাইছে না, গোটা আমার মহব্বতী মানুষদের উপর একটা মিথ্যা অপবাদ আসবে। এই অভ্যাস যেন বন্ধ থাকে, না হলে আমাদের সফর সঙ্গী হওয়া দরকার নেই। আর এটা মনে রাখবেন, কেউ কিন্তু সাহাবী নয়, সাহাবী বলা যাবে না। ওলিদের মুরিদ হবে, ওলির সাহাবী হয় না। এটা প্রশ্ন করতে মনে রাখবেন। ওলির সাহাবী হবে না, সাহাবী আল্লাহর হাবিবের সাহাবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত ইখতিয়ারকারী যারা তারা সাহাবী, আর ওলিদের সোহবত ইখতিয়ারকারী তারা মুরিদ। আল্লাহ পাকের জমিনে ওলি আউলিয়াদের ভক্ত যারা তারা মুরিদ বা ভক্ত, এই পর্যন্ত বলা যাবে। সাহাবী বলবেন না, সাহাবীর র্যাঙ্কে পৃথিবীর কেউ যেতে পারবে না। সকলে খালিস তওবা করেন। যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করুন, যারা তওবা করতে চান তওবার নিয়ত করুন। নিয়ত আপনার কাছে, যিনি যে নিয়ত করেন সেটাই হবে। দেশ বিদেশ থেকে, ইন্টারনেট রেডিও থেকে, মহিলা পুরুষ যিনি চান যারা যেখান থেকে আছেন তওবা বা বায়াতের নিয়ত করুন। আর যদি হিন্দু নন মুসলিমে থাকেন ইনশাআল্লাহ আপনি নিয়ত করুন, বায়াত হন, তওবা করেন, আপনি নতুন মুসলমান হয়ে যাবেন। মহিলারা আমাদের দেখা পাবেন না, কিন্তু যেখান থেকে আছেন সেখান থেকে বায়াত হবেন। আমাদের ওয়াজগুলি শুনবেন, এটা আপনারা সোহবতের সওয়াব পাবেন। আপনার স্বামীকে পাঠিয়ে দেবেন। অনেক জায়গাতে মহিলার প্রশ্ন করে, হুজুর স্বামীরা সোহবত পায়, আমরা তো সোহবত পাই না। এগুলা বলে কিন্তু অনেক পীর সাহেব মহিলাদের সাথে দেখা করে। নাউজুবিল্লাহ জোরে বলুন। সাবধান মহিলা আম্মা জানেরা, পীর সাহেব স্ত্রীদের মহিলা জগতের সাথে দেখা করার কোনো রকমের যৌক্তিকতা নেই। কারণ মহিলা পুরুষ একাকার হওয়া হারাম, হারাম, হারাম। এখানে একাকার হওয়া যাবে না। তবে আপনার স্বামী, যে মহিলার স্বামী আছে তার স্বামী, অথবা যে মহিলার স্বামী নাই বাবা আছে, বাবা এসে আমাদের সোহবত নেবে, বাবাকে সে দেখবে, আল্লাহর ওলিকে দেখার সওয়াব পাবে। তার স্বামী আমাদের সোহবত নিয়ে যাবে, তার স্বামীর দিকে মহিলা দেখবে, সে ব্যক্তি, সেই মহিলা আল্লাহর ওলির সোহবত পান, সে সওয়াব পাবে। এটা শরীয়ত। কখনোই যেন কোনো মহিলার ক্ষেত্রে কোনো পীর সাহেব না বলে যে আল্লাহর ওলির চেহারা দেখলে গুনাহ মাফ হয়, এই জন্য মহিলা তার আল্লাহর ওলিকে দেখতে হবে না। খবরদার, মহিলা তার স্বামীকে দেখবে, তার স্বামীকে পাঠায় দিবে আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি দেখলে নবীকে দেখার সওয়াব পাওয়া যায়, তার স্বামীকে দেখলে ওলি দেখার সওয়াব সে পাবে।
খালিস তওবা নিয়ত করুন অথবা তওবা করুন, আপনার বায়াতের নিয়ত করুন, যেটা করতে চান। হয়নি পাসওয়ার্ড? রেডিও চলে না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم آية আমার আল্লাহ পাক আমি তওবা করছি গুনাহ সগীরা কবীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে নফসের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় রক্তের গরমে বাতিল ফেরকার অসহসায় যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার আমার দ্বারা হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি তওবা করছি তওবা করছি। আয় আল্লাহ পাক আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় আমার তওবা কবুল করুন আল্লাহ পাক, কবুল করুন আল্লাহ পাক, কবুল করুন আল্লাহ পাক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টা সকল নেক আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজ রোজা হজ যাকাত সহ যে সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়বী মদতপূর্ণ বিপদমুক্ত হাকিকতে কবুলযোগ্য ঈমানি জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সাথে মিলযোগ্য ঈমান আমল আকীদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় জঙ্গিপনা মুক্ত সন্ত্রাসীপনা মুক্ত জুলুম মুক্ত দেশ জাতি ও ইসলামী ক্ষতি মুক্ত হাকিকতে জিহাদ হাকিকতে দাওয়া হাকিকতে বায়াত ভিত্তিক কোরআন সুন্নাহ খোলাফায়ে রাশেদা খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বায়াত হচ্ছি মুরিদ হচ্ছি ওপরার মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন খেলাফত প্রাপ্ত হচ্ছেন হক ফুরফুরা সিলসিলাভুক্ত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাত বাই হাত বায়াত বাই বায়াত তওবা বাই তওবা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেলাফত প্রাপ্ত এজাজত প্রাপ্ত সকল তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ দেশ জাতি ও হাকিকতে ইসলামে সামান্যতম ক্ষতি হয় এমন সব কাজ থেকে আমাদের জীবনকে হেফাজত করুন। দেশ জাতি ও হাকিকতে ইসলামে প্রভূত উপকার হয় এমন সব কাজের জন্য আমাদের জীবনকে কবুল করুন। সদা সর্বদা
গায়েবী মদত করুন, ইহসান করুন, গায়েবী মদত করুন, ইহসান করুন, গায়েবী মদত করুন, ইহসান করুন। বারবার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক জিয়ারত স্বপ্নে নসিব করুন। আমিন আমিন আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين জুমার দিনে জুমার নামাজের পর আপনার শাহী দরবারে এতিমের মতো, খানখানের মতো, ভিক্ষুকের মতো আমরা গুনাহগার দুখানা করে খালি হাত তুলেছি। আল্লাহ, জীবন ভর আমরা গুনাহ করেছি। আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চায় আমার আল্লাহ। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন, সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিন, ভুল ত্রুটি মাফ করে দিন। আল্লাহ, সমস্ত মসজিদের মুসল্লিরা বাড়ি বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়া করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। এখনো আপনার মসজিদে কুবার মুসল্লিরা আপনার দরবারে পাগলের মতো কাঁদে। 3:30 বেজে গেল। আল্লাহ, 2 ঘন্টা বেশি হয়ে গেছে। 1 ঘন্টার বিনিময়ে আপনি বলেছেন কমের পক্ষে 10 থেকে 700 ঘন্টা দান করব। আমরা কেউ তো নিজের স্বার্থে আসি নাই, অর্থের স্বার্থে আসি না। শীতকে উপেক্ষা করে কুদরতি নজর দিয়ে দেখেন কে কোথা থেকে পাগলের মতো ছুটে এসেছে, কখন রওনা দিয়েছে। সেই ঢাকা বিভাগ থেকে সকালবেলা এসে এখানে পৌঁছেছে নামাজের জন্য। মানে আল্লাহ, আমরা ভালো করে জানি বেসিক ডিউটি করলে যে বেতন পাওয়া যায়, ওভার ডিউটি করলে তার চাইতে ডবল বেতন পাওয়া যায়। আপনি কুদরতওয়ালা, আপনার কাছে সমস্ত আপনার বান্দা বান্দীদেরকে আমি সাবমিট করছি। আল্লাহ, দেশ বিদেশ থেকে কত মানুষ পাগলের মতো রেডিওতে বসে আছে। আল্লাহ, এই বগুড়াতে আপনি দেখেন কত জায়গা আমার মা বোনেরা, সোনামণি মায়েরা, তারা পাগলের মতো জোহর নাম করে আমাদের সাথে শরীক হয়ে আছে। কে কি চায় সকলের মনের চাহিদা গুলো মিটিয়ে দেয়। আল্লাহ, বেলগামে এক মা তার বাবার জন্য দোয়া চেয়েছে, আরেকজন মা তার আল্লাহ তার সন্তান এবং তার স্বামীর জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, মেহেরবানি করে তার স্বামীর উপর রহমত করেন, সন্তানের উপর রহমত করেন। দেশ বিদেশ থেকে কত মানুষ দোয়া চাই। আল্লাহ, মেহেরবানি করে দোয়া প্রার্থীদের সকল দোয়া আপনার কুদরতের কাছে কবুল করে নেন। অনেকে দোয়া চেয়েছে পরীক্ষার জন্য, অনেকে দোয়া চেয়েছে মা বাবার জন্য, অনেকে দোয়া চেয়েছে স্বামীর সংসার ভালো হয় না। কুদরতি ভাবে মেয়েদের স্বামী স্ত্রীর মধ্যে জান্নাতি মহব্বত পয়দা করে দেয়। আল্লাহ, শাহাদাতপুর থেকে মাস্টার সাহেব এসে আল্লাহ তার শালিকার মেয়ের জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে। গৌসুল আজম মসজিদের ইমাম সাহেব অসুস্থ, দোয়া চাওয়া হয়েছে। এমনি করে রুগী যত জায়গায়, যত অসুস্থ রুগী আপনার কুদরতের কাছে সকলের রোগ ব্যাধি সাবমিট করছি। একই ডাক্তারের প্রেসক্রিপশন, একই ডাক্তারের ডায়াগনোসিস,
একজন রোগী ভালো হয়ে যায় আর একজন রোগী মারা যায়। বোঝা যায় ডাক্তারের প্রেসক্রিপশন ডায়াগনোসিস আপনার হুকুমের গোলামি করে। আপনি দয়া করে সকল অসুস্থ রোগীদের সাফায়ে কামেলা দিয়ে দিন। হায়াত থাকলে হায়াত বাড়িয়ে দিন, হায়াত না থাকলে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ যারা হাত তুলেছি আল্লাহ সকল হাদিয়া সারা দুনিয়ার মুসলমান নারী কি মৃত কি জীবিত সকল মুমিন মুসলমানকে মাফ করে দেওয়ার জন্য আমাদের এই দোয়া কবুল করে নেন। সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা মারা গেছেন আমাদের মাতৃকুল পিতৃকুল, আমার মুরিদ মুতাকিদ ভক্ত এবং মুসল্লি যারা এই পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আছেন সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরস্থ হয়েছেন সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। ভাইরা দিলটা একটু নরম করুন, মরতে তো হবে যে কোনো মুহূর্তে। কি নিয়ে যাব অন্ধকার কবরে, জীবনভর কত খাটলাম, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে পরিশ্রম করলাম, কিন্তু সবই তো ফেলে দিয়ে চলে যাচ্ছি। আমাদের মহব্বতী বাড়ি থেকে টেনে আমাদের লাশটা বের করবে, কেউ বলবে না, সন্তান বলবে না আমার বাবা বাড়িতেই থেকে যাক, স্ত্রী বলবে না আমার স্বামী বাড়িতেই থেকে যাক, সকলের একই দাবি কাঁধে বটে, কিন্তু রেখে দাও বাজ বাগানে পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে অন্ধকার শিয়াল কুকুরের আড্ডা খানায়। আজ থেকে আর জায়গা হচ্ছে না আমার সাধের তৈরি করা বাড়িতে, আজ থেকে আমার মালিকানা থেকে আউট হয়ে গেল আমার হাজার হাজার বিঘা জমি, আজ থেকে আমার মালিকানা থেকে আউট হয়ে গেল পুরা পৃথিবীর সকল সম্পদ। কি নিয়ে যাব আল্লাহ? 3 টুকরা সাদা কাপড় নিয়ে বড়ই পাতার গরম পানিতে গোসল দেওয়া, 4 জন 4 কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে একা একা ফেলে দিয়েছি। আয় আমার আল্লাহ, মরণের সময় লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আপনার কুদরতে আমাদের দিলে মুখে কালিমাতুত তয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে না দেখায়া আপনার কাছে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে স্বীকৃতি না দিয়া, মুমিনে কামিল মুসলিমে কামিল ওলি কামিল না বানায়া, আমার একজন মুসল্লি ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশে আপনি দয়া করে একজনকেও মুমিনে কামিল না বানায়, ওলি কামিল না বানায়, মুসলিমে কামিল না বানায়, জান্নাতি না বানায়, আল্লাহ বারবার নবীকে না দেখায় কবরে নিবেন না আমার আল্লাহ, কবরে নিবেন না আমার আল্লাহ। কবুল করুন মালিক, কবুল করুন মোদের কামনা, মুমিনে কামিল না বানায়া, মুসলিমে কামিল না বানায়া, ওলিয়ে কামিল না বানায়া, বারবার নবীজিকে না দেখায়া আমার একজন ভক্ত পুরুষ মহিলাকে কবরে নিবেন না। আয় আমাদের আল্লাহ, আমাদের সকলের জীবন চলার পথ আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন। আল্লাহ তারা যেখান থেকে যে আশা এসেছে নেক আশা পুরা করে দিন। আল্লাহ যারা যে আশায় দোয়া চায়, ছাত্রীগুলো এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছে, এদেরকে আশা রেজাল্ট করার মতো লেখাপড়ায় গয়বে মদত করুন, পরীক্ষার মধ্যে সুন্দরভাবে লেখার তৌফিক দান করুন।
সাইদুল তার ভাগিনার জন্য দোয়া চেয়েছে, লেখনের জন্য। এমনি করে যারা যেখান থেকে দোয়া চায়, আল্লাহ কারো নাম বলা সম্ভব নয়, অসংখ্য অগণিত মানুষ দোয়া চায়। কে কখন কি আশায় দোয়া চেয়েছে সব আপনি দেখেছেন, শুনেছেন। দোয়া প্রার্থীদের দোয়া আপনার কাছে সাবমিট করে দিচ্ছি আল্লাহ। আপনার কুদরত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ওসিলায় সকলের দোয়া কবুল করে নিন আল্লাহ। জানি না মালিক, আমাদের আদর করা জনম দুঃখিনী মা বাবা আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। রে সন্তানেরা, তোমাদের জন্য কত পরিশ্রম করেছি, কবরে বড় একা, আমাদের জন্য কিছু পাঠায় দাও, আমরা বাঁচতে চাই। ওই দরদি মা, ওই দরদি বাবা কেমনে ভুলবো আল্লাহ, কেমনে ভুলবো? জমি বিক্রি করে লেখাপড়া করায় আমার সন্তান মানুষ হবে। বাজারে গিয়ে বাবা একটু বাদাম বাদা খেতে মন চেয়েছিল, কিনে নিয়ে মুখে দিতে ছোট শিশুর কথা মনে পড়ে যায়। বাদামগুলো পকেটে নিয়ে বাড়িতে নিজে না গিয়ে সন্তানের মুখে আহার তুলে দেয়। মা দুঃখিনী প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়েছে, একটা জিলাপি খেতে দিয়েছিল মাকে। কে মায়া করবে, কে মায়া করবে আল্লাহ? আমাদের মা লজ্জা শরম না করে, সন্তানের কথা বলতে না পেরে আঁচলের মধ্যে জিলাপি বেঁধে নিয়ে সন্তানের মুখে আহার তুলে দিয়েছে। আদর করে ডেকে ডেকে খাওয়াই স্কুলে পাঠায় দিতেন, মাদ্রাসায় পাঠায় দিতে। চাতুকের নেই, মা বাবা বসে থাকতেন কখন আমার সন্তান লেখাপড়া করে বাড়িতে ফিরে আসবে। ওই দরদি মা, ওই দরদি বাবা, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আব্বা আম্মা তাদেরকে যাতে আয়াত বাড়িয়ে দেন, আব্বা আম্মাকে সুস্থ জীবন দান করেন, মা বাবার খেদমত করে জান্নাতুল ফেরদৌসে হর মেহমান হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যে পরিবারের সন্তান মা বাবা ভালোবাসে না, মায়ের বাবার কথা শোনে না, ওদেরকে আল্লাহ ওয়ালা বানাই দেন। মা বাবার খেদমত করা, সন্তানের জন্য সন্তানের খেদমত করা মা বাবার জন্য। আয় আল্লাহ, স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য, স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য। এগুলি তো শ্বশুর শাশুড়ির হক আদায় করা বৌমার জন্য, বৌমার হক আদায় করা শ্বশুর শাশুড়ির জন্য। এক একটা ফরজ, একটা সুন্নাত, 100 শহীদের মর্যাদা, এদেরকে আমলগুলি করার তৌফিক দিয়ে দেন। আমার মা বোনেরা 4টি কাজ, স্বামীর খেদমত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আর স্বামীর হুকুম মোতাবেক চলবে, এবং শরীয়তের ইবাদত করে পর্দার বিধান রক্ষা করবে। একজন হক্কানি ওলির কাছে পর্দার মধ্যে বায়াত হবে। এই কাজগুলি যখন মুসলিম মহিলা করতে পারে, তাদের আল্লাহর জান্নাতের সকল দরজা খুলে যাবে। ও আল্লাহ, আমার মা বোন সোনামণিদেরকে এই হাদিস মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা এলাকায় মহিলা পুরুষ যিনি চান, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, আমাদের প্রত্যেক মুরিদ মুতাকিদকে হকের সূর্য হিসাবে কবুল করুন। সূর্য দেখলে রাতের অন্ধকার যেমন পালিয়ে যায়, আমাদের মুরিদ মুতাকিদদের দেখে বাতিল ফেরকার ভেতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। সবাইকে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করতে তৌফিক দিন। হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় গাঁজা, ভান, আল্লাহ ইয়াবা, যাবতীয় নেশা, যাবতীয় হারাম কাজ থেকে, যাবতীয় মহিলা পুরুষ বেপরদা হওয়া থেকে, আয় আল্লাহ হারাম ছবি মূর্তি থেকে আমাদের জান, মাল, ঈমান, আমল, আকীদা, স্বাস্থ্যিক সপরিবারে সারা জীবনের জন্য হেফাজত করুন। সমস্ত হারাম কাজ থেকে আমাদের জীবন হেফাজত করুন।
নেক আমলের আমাদের জীবনকে কবুল করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন সমস্ত মঙ্গল আপনি আমাদের দান করুন। উনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন সমস্ত অমঙ্গল থেকে আমাদের জান মাল ঈমান আমল আকীদা হেফাজত করুন। আল্লাহ শুধু টাঙ্গাইল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কষ্ট করে এসেছে আল্লাহ সকলকে আপনি দয়া করে মুজাহিদের সওয়াব দান করুন। সবাইকে আপনি দয়া করে আপনার সন্তুষ্টিপূর্ণ জান্নাতি মানুষের কবুল করুন। এই আশায় হাত নামাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অমঙ্গল থেকে পানা চান সকল অমঙ্গল থেকে আপনি গয়বী মদদ দিয়ে আমাদের পানা দেবেন। উনি যত মঙ্গল চান দুনিয়া আখিরাতের সমস্ত মঙ্গল আপনি আমাদের দান করুন। বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে জঙ্গিপনামুক্ত সন্ত্রাসমুক্ত সত্যিকারের জিহাদ বায়াত ও দাওয়াত ভিত্তিক দেশ জাতি ইসলামের পক্ষে দেশ জাতি ইসলামের ক্ষতিমুক্ত হারাল আমাদেরকে খেলাফত কায়েম করে দিন। ওই খেলাফতের পক্ষে বাংলার বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলিয়া উলিয়া সর্বস্তরের প্রশাসনের সকল সেক্টরের ভাইগুলোকে খেলাফতের পক্ষে সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন, সৈনিক বানিয়ে দেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে ওলিয়া উলিয়ার ইসলাম প্রচার এই বাংলার জমিনের ছিন্নমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সকল সেক্টরে এমন সব মানুষকে কুদরতি ভাবে যাচাই করে বাছাই করে আপনি সেটিং করুন যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই সমস্ত মানুষগুলোকে আপনি কুদরতি ভাবে বিভিন্ন সেক্টরের দায়িত্ব অর্পণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। আল্লাহ আজকে রংপুরের মাহফিল থেকে শুরু করে আগামী 2019 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যত ডেট দেওয়া হয়েছে একটি মাহফিল করার ক্ষমতা আমার নাই। আপনার দয়া ছাড়া কিছুই বলার ক্ষমতা নেই। দলের স্বার্থে নয়, বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহ নিজের প্রচারের জন্য নয়, দুনিয়ার স্বার্থে নয়, আপনার সন্তুষ্টিপূর্ণ সত্যিকারের মুসলমান আল্লাহওয়ালা বানানোর জন্য। সত্যিকারের কথা পরিবেশন করতে যেই পরিমাণ গয়বী মদদের দরকার, যেই পরিমাণ সুস্থতা স্বাস্থ্য, যেই পরিমাণ হায়াতের দরকার, যেই পরিমাণ আপনার কুদরতি মদদের দরকার, আপনার কুদরত দিয়ে দয়া করে আমাদেরকে সেই কুদরতি মদদ দান করবেন আল্লাহ। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের পরেই সাক্ষাৎ দেওয়া হবে, এরপর আমি চলে যাব। যারা সাক্ষাৎ করতে চান নামাজের পরে সাক্ষাৎ করে যাবেন। আর আগামী জুমা থেকে 1:30 থেকে 1:45-র মধ্যে নামাজ শুরু করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সকাল সকাল আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করবেন। একটা মেমোরি নিয়ে নিজের কাছে সরান। আপনার প্রচেষ্টা একটা মানে যদি আল্লাহর পথ পেয়ে যায় সে ব্যক্তির জীবনে নেক আমলের কফি আপনি পেয়ে যাবেন। কিতাবগুলো পরে বের হচ্ছে, সব শেষ হয়ে গেছে, কিতাবও বের হচ্ছে, সব পাবেন। আসসালামু আলাইকুম।